তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সূরা সাজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 17 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রাত যখন গভীর হবে, সবাই যখন ঘোর নিদ্রায় তন্ত্র লিপ্ত থাকবে, সবাই যখন নাক ডাকিয়ে ঘুমাবে, রাতের শেষ অংশে শেষের দিকে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের ওয়াক্তে যে বান্দাগুলো একটু উঠতে পারবে, রাত্রেবেলা উঠবে দুনিয়ার কোনো লাভের উদ্দেশ্য না, দুটি উদ্দেশ্য নিয়ে বান্দা রাত জাগবে। এক নম্বর হলো ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে উঠবে যারা, বিছানা থেকে পিঠটা আলাদা করে নিয়ে কাঁদবে যারা, আর দিনের বেলা অর্থ সম্পদ গরিব মিসকিন ফকিরকে দান করবে যারা, আমার আল্লাহ বলছেন তাদের জন্য কি আছে তোমরা কি জানো? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন সারা জীবন অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে, ভুল করে যখন একবার নামাজি হয়েছে, একবার ইসলামের মধ্যে এসেছে, রাত যখন গভীর হবে, ওর ঠিক একদম শেষ রাতে তাহাজ্জুদের টাইমে একটু উঠে পড়বে, বিছানায় আর পিঠ রাখতে পারবে না, মনে হবে রব্বানা আজকের যদি মারা যাই, কালকের এতক্ষণ দুনিয়ায় আমার রাখবে কি? পয়সাওয়ালা লোক হলে 3 দিন রেখে দেবে, কি রাখবে তো? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। কি ভাই সত্য না মিথ্যা কথা? আপনার বাপ আপনার জন্য কি করেনি বলুন? সেই বাপের জন্য আমরা এখন কাঁদি। আর 10 বছর 20 বছর হয়ে গেছে, বাপের কবর জিয়ারত করার ছেলে নাই। এমনও মুসলমান আছে কবর দেখে বলছে আমার আব্বার কবর কোনটা, ওইটা ওদের সেই আজিজুলের কবর, তাহলে ওইটা ঠিক করতে পারছে না। মানে বাপের কবরটা ভুলে গেছে। কেন ভুলে গেছে? কবরে মাটি পড়েনি, কবরে পানিতে ভেসে যায়নি, এই কারণে ভুলে গেছে যে কবরস্থানেও যায় না, যায় না, কবরস্থানেই যায় না। ঘাস এরকম বড় বড় আর ছোট ছোট পাতা লতা জঙ্গল হয়ে গেছে, কবরস্থানে জীবনে ঢোকে না। চিন্তা করুন, তা আপনি মরে গেলে আপনার ছেলে একই ব্যবহার করবে। কি বলছি কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ বলছেন যারা রাত্রেবেলা উঠে কাঁদে, চোখের পানি নামাজের মধ্যে ফেলে, উদ্দেশ্য থাকবে 2টি, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এজন্য রাত জাগবে যারা, তাদের জন্য পুরস্কার ঘোষণা আল্লাহ করছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রয়েছে যে জান্নাত পৃথিবীর কোনো মানুষ কোনোদিন চোখে দেখা সম্ভব না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন চোখ সেই জান্নাতের আরাম আয়েশ সেগুলি কখনোই কল্পনাই করতে পারে না। আর এটা যারা ভালো আমল করবে তাদের পুরস্কার আল্লাহ পাক স্বয়ং নিজেই দান করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্য কটা? জান্নাতের আশা, জাহান্নামের
জোরে বলে ভয়। জান্নাতের আশা, জাহান্নামের ভয়। এবার সহজ একটা আমল বলে দিচ্ছি, এই সহজ আমলটা করলে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সহজ আমলটা কি? গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে বলেন? সকলে জোরে বলেন। ছোট বড়, সকলে বলুন ছোট বড়। আচ্ছা, আমি যে বক্তব্য অল্প হালকা হালকা করে বুঝিয়ে বুঝিয়ে বলছি, অসুবিধা হচ্ছে না তো? ভাইও খুব বুঝিয়ে বলছিলেন, আমি কেন বলতো? এখন জলসা ভাইজান, বাবাজিরা, আব্বা জানেরা, নবী পাকের উম্মতেরা, আমার দাদারা, আম্মা জানেরা, চাচি বলে চিল্লে আধ ঘন্টা পরে গলা ধরে আর ঘেমে পুরো একদম ঠান্ডা হয়ে বসে। কিছু একটা কথা মানুষের মাথায় ঢোকেনি। এতে লাভ হচ্ছে কি? লাভ কি হলো? লাভ হয় না, বক্তার লাভ হচ্ছে, আপনাদের হোক না, আমার তো লাভ হচ্ছে। গলাবাজি করে একবার মাইকে তারপর ছেড়ে বাড়ি চলে গেলাম, লাভ আমাদের হবে, আপনাদের লাভ না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, এত কষ্ট করে যখন এসছি বাড়ি থেকে, আর আপনারা যে এতগুলো লোক বসে বসে শুনছেন, যদি একজনও কথাটা যদি বুঝতে পারেন, একটা আমল যদি করেন, ওতেই কাফি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আজ থেকে নিয়ত করুন, যদি আমাকে জাহান্নামে না যেতে হয়, আর যদি জান্নাতে যেতে হয়, নিয়ত আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কোন কাজ আগামীতে করার জন্য কি বলতে হয়? ইনশাআল্লাহ। এটা আমার কথা না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন দালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সূরা কাহাফ 16 নম্বর পারা, সূরা কাহাফের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী, আগামীতে কোন কাজ যদি তুমি করার নিয়ত করো, আগামী কাল ওই জায়গায় যাব, অমুক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, ওই ব্যবসাটা আমি করব, হাটে গরু কিনতে যাব, সামনে সোমবার ওই কাজটা করব, বলবো, যাব, খাবো, দেখব, নেব, অর্থাৎ ফিউচার, ভবিষ্যতের কোন বিষয়ে যখন তুমি করবে, বলবে, দেখবে, শুনবে, যাবে, খাবে, এমন কোন কথা যখন বলবে, বলার সাথে সাথে তোমার মুখ থেকে ইনশাআল্লাহ শব্দটা যেন বার হবে। মনে থাকবে বাবা কি বললাম? আল্লাহ তার নবীকে বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন দালিকা গাদা। হে নবী, আগামী কাল করব, আগামী কাল বলবো, আগামী কাল দেব, এরকম কথা তুমি বলবে না, খবরদার বলবে না। কি বলবে? ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ রাজি থাকলেই হবে। সুবহানাল্লাহ বলেন। একটা লোক টাকা পায়, ভাই টাকাটা এই কালকে দিয়ে দেবো, যাও, টাকা জোগাড় করতে পারেনি, তাহলে আপনি কালকে দেবো বলছেন, আপনি নিজে থেকে তো দেবেন না, কোন একটা ওসিলা, কোন একটা মাধ্যমে দেবেন। আপনি আল্লাহর উপরে ছেড়ে দিন ইনশাআল্লাহ। কি বলবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। বিয়েতে দাওয়াত করেছে, ভাই যাবে তো? হ্যাঁ যাবো না, আমার ভাইজির, আমার বন্ধুর মেয়ের বিয়ে যাবো না। আর বিয়ে যাওয়ার আগের দিন রোড অ্যাক্সিডেন্ট করে হাঁটু উড়ে বসে আছে, তাহলে যাবে করতে? এজন্য আল্লাহ বলছে, খবরদার। হে নবী, এই আয়াতটা নাযিল হওয়ার কারণ কি জানেন? কাফেররা এসে বিশ্ব নবীকে প্রশ্ন করলো, হে নবী, ছেলে এবং মেয়ে বাপের মতো দেখতে কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়? নবীজি বলুন। হে নবী, রূহটা কি জিনিস আপনি বলুন। রূহ, শুনছেন আপনারা? আর কিয়ামত কবে হবে এই বিষয়টা বলুন। তিনটি প্রশ্ন বিশ্ব নবীর সামনে করা হলো। কারা প্রশ্ন করলো? ইহুদিরা এসে বিশ্ব নবীর সামনে তিনটে প্রশ্ন করলো। একটা হলো, ছেলে মেয়ে বাপ মার মতো দেখতে কেন হয়? কোন ছেলে বাপের মতো মুখ, কোন ছেলে মায়ের মতো মুখ হয়, হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কেন হয়? নবীর কাছে প্রশ্ন হলো। আর 2 নম্বর প্রশ্ন হলো, নবীজি, কিয়ামত জোরে বলেন কবে হবে? 3 নম্বর প্রশ্ন হলো, নবীজি, মানুষ যে মারা যায়, মানুষের ভিতরে যে রূহটা আছে, রূহটা আসলেই
কি মানুষের শরীরে হিউম্যান বডির মধ্যে লাংস আছে, কিডনি আছে, তারপরে ব্রেন রয়েছে, শরীরের মধ্যে যত রকমের পার্টস আছে সব পার্টস অপারেশন করার পরে কিংবা যদি পোস্টমর্টেম রিপোর্ট আসে, ময়না তদন্তের সামনে আসে, কিডনি ভালো আছে বললে হ্যাঁ, লিভার বললে ঠিক আছে, বললে ওর ফুসফুস ঠিক আছে, হার্ট ঠিক আছে, ব্লাড ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সবগুলো রিপোর্টে পাওয়া যায়। কিন্তু মানুষের মধ্যে রুহুটা কোথায় থাকে ডাক্তার নিজেই বলে, রুহুটা আবিষ্কার আজও হয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কারণ রুহু কোথায় থাকে, কিভাবে থাকে, কেমন জিনিস, কেমন দেখতে, এটা কে জানে? নবীর কাছে তিনটে প্রশ্ন হচ্ছে, এক, রুহু কি জিনিস, দুই, কিয়ামত কবে হবে, তিন নম্বর হলো ছেলে বা মেয়ে বাপ বা মায়ের মতো দেখতে কেন হয়। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলো, আর নবী তো আন্দাজে কথা বলতেন না, সেটা আমি আগেই বলে দিয়েছি। আল্লাহ নবী বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা কালকে এসো বলবো। কি বললেন? আগামীকাল এসো বলবো। কিন্তু নবী ইনশাআল্লাহ এই কথাটা বলতে ভুলে গেলেন। যেহেতু নবী তো মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়, মহামানুষ। মানুষ হলেই তার মধ্যে মানবিক কিছু দুর্বলতা বা গুণ ভুল ত্রুটি থাকতে পারে। নবী ইনশাআল্লাহ এটা বলতেই ভুলে গেলেন। আগামীকাল ইহুদিরা চলে আসলো, এসে বললে বিশ্বের নবী সময় তো হয়ে গেছে, উত্তর দিন। নবী কাছে বলতে পারছে, কেন বলতে পারছে না? যে জিবরাইল আসেনি। কে আসেনি? জিবরাইল না আসলে নবী মুখ খুলবে না, কথাই বলবেন না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এভাবে কয়েকদিন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, নবী এই কথা বললেন কি, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন দালিকা গাদা। হে আমার প্রিয় নবী, আগামী কাল কোন কথা বলবো, কোন কাজ করব, এমনটি কখনো তুমি বলবে না। তবে বলবে ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ, 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 আমার আল্লাহ রাজি থাকলে তবে বলবো। জোরে বলুন। তাহলে তিনটে প্রশ্নের উত্তরটাকে দিয়ে দেবো নাকি থাকবে? এটা কথা দিয়ে দেবো, সবাই শুনবেন তো? প্রথম প্রশ্নটা কি, কিয়ামত কবে হবে প্রশ্ন করা হলো, উত্তর দিচ্ছেন আল্লাহ। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 178 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ওদের প্রশ্ন ছিল যে কিয়ামত কবে হবে, আর নবী কি বলছে? আল্লাহ বলছেন নবী বলে দাও। কি বলো? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। হে নবী, কিয়ামত কবে হবে এর জ্ঞান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কিয়ামত হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন হলো সন্তান বা ছেলে মেয়ে বাপ বা মায়ের মতো কেন হয়, তাই তো? এই প্রশ্ন উত্তর কোরআনে কিন্তু আছে, আমরা অনেকে খুঁজি না তাই পাই না। পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 49, সূরার নাম সূরা। আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ দুকু আও ইউজাউ বিদহুম দুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি যাকে খুশি তাকে কন্যা দিই, আবার যাকে খুশি তাকে ছেলে দিই। এরকম হয় না পাড়ায় নাকি সবার একটা করে মেয়ে একটা করে ছেলে? এরকম হয় কি? কোন পাড়া দেখেছেন যে সবার একটা ছেলে একটা মেয়ে, বা সবার দুটো করে মেয়ে? না, কারো একটা ছেলে কারো একটা মেয়ে, কারো দুটো ছেলে কোনো মেয়ে নাই, আবার কারো দুটো মেয়ে কোনো ছেলে নাই, আবার কারো ছেলেও ছেলে নাই। জোরে বলেন। তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। এটা হতে পারে কি পারে না? খাবার মানে দিতে পারছে না ছেলেপুলেদের, ঘর জায়গা নেই। এবছর একটা আবার তিন বলতে পারি এখানে সেখানে শুধু ছেলে আছে, সবগুলো আল্লাহ দিয়েছে। কি ভাই হয় কি হয় না? আবার কারোর টাকার উপরে টাকা, কোটি কোটি টাকার মালিক, ছেলে আর
কবি বলছে, এটা তো কোরআনের কথা, তুমি কাউরে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই। এ কেমন খেলাও মালিক তুমি, সবই তোমার খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এগুলো কে করেন? তবে যদি কোনো মানুষ এই নিয়ত করে বা এরকম মান্যত করে যে আমার ছেলে হলে বা মেয়ে হলে আমি মাজারে খাসি দেব, মাজারে এই টাকাটা দেব, এটা শিরক। কথা বুঝতে পেরেছেন? মানত আল্লাহ ছাড়া কারোর নামে করা জায়েজ নয়, হারাম। আল্লাহ আমাকে এই কাজটা হয়ে গেলে, আর মানত করলে এতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে মানত করে কোনো মানুষের ভাগ্য জীবনে মানতে পাল্টায় না। কি হয়? মানতে বকিলের কিছু সম্পদ বার হয়ে যায়। আমাদের ভাগ্য একটা জিনিস দ্বারা পাল্টানো সম্ভব, যদি দোয়া করা যায়। শুনছেন আপনারা? কোন তাবিজে, কোন বক্তার দোয়ায়, কারোর মাথায় হাত বুলিয়ে নিলে, কিংবা কোন মাজারে গিয়ে সেজদা করলে, কিংবা কোন ওই কেউ যদি, এইসব দ্বারা আল্লাহ নবী ইসলাম বলছেন কোনো ভাবেই তোমার ভাগ্য পরিবর্তন হবে না। একটা কারণে ভাগ্য পরিবর্তন হয়, তুমি যদি আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করতে পারো, আর দোয়াটা যদি তোমার কবুল হয়, তাহলে আল্লাহ ইচ্ছা করলে তোমার তাকদীরের কিছুটা রদবদল করতে পারেন। তাকদীরের রদবদলটা কিসের দ্বারা সম্ভব হয়? দোয়া। মান্নত করে কোনোদিন কারোর ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের অনেক মা ছেলে হয় না, মেয়ে হয় না বলে মাজারে চলে যায়, কবরে চলে যায়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন। ওই মেয়ের উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর গজব, আল্লাহর একদম তার উপরে তিনি লানত। কোন মহিলাটা? যে মহিলারা মাজারে যায়, কবরে যায়, কবর জিয়ারত করে, কবর গিয়ে তওয়াফ করে। মুর্শিদাবাদ, এই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে এমনও কবর আছে যে কবরের চতুর্দিকে মেয়েরা তওয়াফ করছে, ঘুরছে এরকম। তারা কি বলছে? বলে আমরা তো মদিনায় যেতে পারি না, মক্কা শরীফে তওয়াফ করতে পারি না, আমাদের ঘরের কাছে পীর সাহেবের মাজার আছে, আমি কবর তওয়াফ করছি। একই সওয়াব হচ্ছে। ঈমান থাকবে বাবা? ঈমান থাকবে? মসজিদে নামাজ পড়তে পারে না, ঘরে নামাজ পড়ছে। নামাজ হবে কিন্তু 27 গুণ নেকি কম হবে। কি ইচ্ছা করে ঘরে নামাজ পড়া উচিত না, মসজিদে পড়া উচিত, কিন্তু খুব কয়েকটা কারণ থাকলে। কিন্তু কেউ যদি মনে করে যে আমার ঘরটা মসজিদের মতন সওয়াব হবে, গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে কি হবে না? বাপেরও খেদমত করলে সওয়াব আছে, শ্বশুরের খেদমত করলে সওয়াব আছে। কিন্তু যদি কেউ বাপটাকে ভাত না দেয়, মাকে খেতে না দেয়, বাপ মাকে তাড়িয়ে দিয়ে আর শ্বশুরের পায়ে যদি চুমু খায়, যদি বলে যে শ্বশুর দোয়া করলে আমি জান্নাতে চলে যাব, তার মতো আহম্মক কেউ আছে? জোরে বলে। তার মতো নিমক হারাম কেউ আছে? শ্বশুরের খাওয়ালে সওয়াব আছে, শাশুড়ির খাওয়ালে সওয়াব আছে। আবার আজকে যদি বলি শ্বশুর শাশুড়ি খাওয়াবে না, তাহলে আজকে জলসায় যে কুটুম আত্মীয়গুলো এসছে খাওয়াই পাবে, এটা আবার ঝামেলা আছে। শ্বশুরের খাওয়ালে সওয়াব, শাশুড়ের খাওয়ালে সওয়াব আছে খাওয়ালে, কিন্তু বাপ মাকে কাঁদিয়ে না। তো কোথায় কাবা শরীফ আর কোথায় পীরের মাজারে চতুর্দিকে আপনারা যাবেন, মেদিনীপুরে দেখে আসবেন, পশ্চিম মেদিনীপুরে কেশপুরে কোনো তোয়াফ করছে। বাংলাদেশে এরকম অনেক মাজার আছে, পীর সাহেবের তোয়াফ করে, পীর সাহেবের পা ধোয়া পানি খায়। ঘুটিয়ারি শরীফ বেশি দূর নয়, জানেন তো? ঘুটিয়ারি শরীফে গিয়ে দেখবেন ওখানে মাজার ধোয়া পানি এরকম বোতলে বোতলে বিক্রি করছে, মাজার ধোয়া পানি। কি এই পানিটা খেলে রোগ সেরে যাবে, এই পানিটা খেলে মানুষ এইভাবে হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এগুলি সব ভণ্ডামি। মাজার ধোয়া পানি খেলে, উমুক গাছের পানি খেলে, উমুক জায়গায়, এসব কিছু নয়। তোমার অসুস্থ হয়েছে, তুমি ডাক্তার দেখাবে, সোজা হিসাব, ব্লাড টেস্ট করো। মেয়েদের কি হয়েছে? বাচ্চা কাঁদছে, হ্যাঁ ঝাড়ফুঁক করুন, ইমাম সাহেবের কাছে যান। বাচ্চা কাঁদছে, পেটে যন্ত্রণা, গ্যাস হচ্ছে, বমি করছে, হুজুর ফুঁক দিয়ে দাও। হুজুর ফুঁক দিয়ে হলো না, তারপর দিন 8টা মুফতি সাহেবের কাছে নিয়ে গেছে, সে 600 টাকা নিয়ে গলায় একটা, হাতে একটা তাবিজ দিয়েছে। 3 দিনে তার শরীর কমে না, জ্বর এসে গেছে, মাঝে মাঝে আরো বমি হচ্ছে, আর একটা পীর সাহেবের কাছে নিয়ে গেছে, সে 5001 টাকা নিয়ে এক মুঠো তাবিজ দিয়েছে। সত্যি করে বলুন তো ভাই, পেটের গ্যাস, যন্ত্রণা, অ্যাসিডিটি, এগুলো কি তাবিজে ভালো হয়? বলুন, তাবিজে কোনটা ভালো হবে? তাবিজ আমি কেন গলায় ঝুলাতে যাব? আগে তো আমি ঝাড়ফুঁক করব, আগে তো আলেমের কাছে ফুঁক নেব, আমি তো কোরআন শরীফ পড়ে সূরা ফাতিহা ধরে ফুঁক নেব, এবার ডাক্তার দেখাবো, তারপরে চিকিৎসা করাবো, ব্লাড টেস্ট করব, এগুলো করব। আগে ছুটে চলে গেছি কোথায়? সব আপনি আলেমের কাছে আগে যান, কিন্তু দোয়া লাগবে, দাওয়া লাগবে। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? দোয়া লাগবে, দাওয়া লাগবে, ঝাড়ফুঁকও করতে হবে, ডাক্তারও দেখাতে হবে। আমরা কি করি? আমরা ওই সুদের উপর বসে আছি। আবার অনেক মানুষ আছে ডাক্তার উপরে ভরসা করে বসে থাকে।
কি শুনছেন? এরকম লোক আছে, ছেলের অসুখ ডাক্তার দেখে এনেছে, একটু আলেমের কাছে হুজুর একটু, বা আপনি নিজে সূরা ফাতিহা পড়ে পানি পদিয়ে দিলেন, এটা কাজ হবে। আপনি ডাক্তার ওষুধ খাচ্ছেন, এই ডাক্তার হয় না, আরেকটা ওষুধ, আর ডাক্তার ওষুধ খেয়ে বলছে এই ডাক্তারটা ওষুধ খেলে একদম সঙ্গে সঙ্গে সুস্থ হবে, এই লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। এটা মনে রেখে দেবেন। কি বললাম বুঝতে পারলেন না? কোন মানুষ যদি ডাক্তারের উপরে এতটুকু ডিপেন্ডেন্ট হয়, ডাক্তারের উপরে এতটা ভরসা করে, তাওয়াক্কুল করে যে এই এমবিবিএস ডাক্তার, এই গাইনোকোলজিস্ট ডাক্তার, এই হার্ট স্পেশালিস্ট, এই ব্রেন স্পেশালিস্ট, এই আই স্পেশালিস্ট, এই ডাক্তারটা, এর কাছে দেখালেই লোক সুস্থ হয়, এর কাছে দেখালেই লোক বেঁচে যায়, এ আমাকে সুস্থ করে দেবেই দেবে, এই ডাক্তার সুস্থ করতে পারে, এই কথাটা বিশ্বাস করার নাম কি জোরে বলেন? শিরক। কারণ সুস্থ অসুস্থতার মালিক কে? হযরত ইব্রাহিম নবী বলছে ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী বলছে বান্দা, তিনি বলছেন আল্লাহ, তুমি ওই আল্লাহ যিনি অসুস্থ করলে বান্দাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ বলে। আবার নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ হলো, তিনি কোন কারোর উপরে ভরসা করলেন না, আল্লাহর কাছে অভিযোগ কমপ্লেন করলেন না, শিকায়েত করলেন না। 18 বছর পরে জিবে এবং হাতে, শরীরের সব জায়গায় যখন রোগ বেড়ে গেল, তিনি বললেন আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি, এটা হচ্ছে 17 পারা সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত, একদম ডান দিকের পৃষ্ঠা 3 নম্বর 4 নম্বর লাইন আয়াতটা আছে। হযরত আইয়ুব নবী বললেন ও আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি রহমান, আপনি দয়ালু, আর আমি আইয়ুব হলাম অসুস্থ। কোন অভিযোগ করেছে যে আল্লাহ, আল্লাহ তুমি সারনি কেন? আল্লাহ তোমার চোখ, আমাদের মেয়েরা তাই বলে, আল্লাহ তোমার চোখ কোথায়? আমার একটা বেটা, তুমি আমার একটা ছেলে রোগ দিয়েছো, আল্লাহ তোমার বিচার নেই। বেশিরভাগ মেয়েরা বলে বাচ্চা মরে গেলে বা কিছু ক্ষতি হলে আল্লাহর বিচার নাই। আচ্ছা, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন। আল্লাহর বিচার নাই, আল্লাহর চোখ নাই। আল্লাহ এটা ঠিক করতে পারলো? আমার মেয়ের বিয়ের দিন থেকে আমার মেয়ের বিয়ের সময় পানি হয়ে গেল, হ্যাঁ, এত বছর পানি হতে পারলো না। আল্লাহ দেখে আমার জমির ধানটা নষ্ট করে দিল। আল্লাহ দেখে আমার স্বামীর পাটা ভেঙে দিল। আল্লাহ ঠিক নেবে তো নেবে, আমার একটাই মেয়ে আর তার একটা ছেলে, আর ওই ছেলেটা ফোন করে দিল। আল্লাহর বিচার নাই, আল্লাহ এক চোখ। এই কথাটা বললে সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। কলেমা রদ্দে কুফর না পড়লে তার ঈমান থাকবে না। সেজন্য আল্লাহ সম্পর্কে কথাগুলো বলা যায় না। তো কেউ যদি ডাক্তারের উপরে, এই আইয়ুব আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ আপনি রহমানুর রহিম আর আমি অসুস্থ, আর কোনো কথা বললেন না, আল্লাহ জবাব দিলেন। কি বললেন? এই কথাটা আল্লাহর খুব ভালো লেগে গেল। আইয়ুব নবীর কথাটা আল্লাহর খুব ভালো লেগে গেল। আল্লাহ বলছেন শোনো, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা আনহু ফাকাশাফনা মা বিহি মিন যুররি ওয়া আতাইনাহু ওয়া মিসলাহু। আল্লাহ বললেন আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার রোগকে আমি সুস্থ করে দিলাম, আর হারানো সম্পদ যা ছিল আমি আল্লাহ সব ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। দোয়া করার নিয়ম জানতে হবে। কি ভাই শুনছেন আপনারা? ডাক্তারের উপরে ট্যাবলেট খাচ্ছে, বলছে ভাই এই ট্যাবলেট খেলে একদম 100% কাজ হবে, হবেই হবে। ওটা ডাক্তার, ওর খুব ভাত ভালো, ডাক্তার দেখালেই তো ছেলে বেঁচে যাবে। ডাক্তার আমার সুস্থ করেছে, এই ওষুধটা খেয়ে বেঁচে আছে। লোক কি বলছে? এই ওষুধটা খেয়ে বেঁচে আছে। বললে ভাই শুনেছিলাম তোমার সুগার, আর তুমি হাঁটছো। ওই দেখো দেখি ডাক্তার পি কে ঘোষ, ওকে দেখি ওই ডাক্তার তুমি বাঁচিয়েছ, ডাক্তার আমার বাঁচিয়েছে, আমি বাঁচতাম নাকি? টাকা ছিল, ভালো ডাক্তার দেখেছিলাম তাই বেঁচেছি। একটা লোকের কিডনি খারাপ হয়ে গেছে, কলকাতা পিজি থেকে রেফার করে দিয়েছে, চলে গেছে আপনার ইয়েতে, কি বলে ওটা, ভেলোর থেকে 3 লাখ টাকা খরচ করে সুস্থ এসে পারলোক বলছে হ্যাঁ রে, সেই কুদ্দুস মরে যাওয়ার কথা বেঁচে আছে। কুদ্দুসের টাকার অভাব আছে, ও টাকা তো বাঁচিয়েছে, ভেলোরে না গেলে বাঁচতো। তার মানে আল্লাহর সঙ্গে আরেকটা আল্লাহ আছে, ওটা ভেলোর আল্লাহ। নাউজুবিল্লাহ বলে, ছোট আল্লাহ, ওটা ভেলোর আল্লাহ। বললে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। ভেলোরে কি বাঁচতো না, ভেলোরে ডাক্তার বাঁচিয়েছে। আমরা কি বলবো? ভেলোরের ডাক্তারের ওসিলায় আল্লাহ বাঁচিয়েছে, উমুক পিজির ডাক্তারের ওসিলায় আল্লাহ বাঁচিয়েছে, উমুক ট্যাবলেটের ওসিলায় আল্লাহ বাঁচিয়েছে, উমুক ক্যাপসুলের ওসিলায় আল্লাহ বাঁচিয়েছে। এই কথাটা বলবো আজ থেকে, তো কথা বলবো এই কথা ইনশাআল্লাহ।
কোন তাবিজ কেউ নিয়ে যদি বলে এই তাবিজ আমার রোগ সেরে দিয়েছে, এই তাবিজটাই আমার ছেলের সমস্ত জিনভূত থেকে বাঁচিয়েছে, এই তাবিজটাই আমার ব্যবসা বাণিজ্য ঠিক করে দিয়েছে, এই তাবিজ কাছে আছে মানেই রোড অ্যাক্সিডেন্ট হবে না, ঈমান থাকবে? জোরে বলুন না। মালিককে আল্লাহ আল্লাহ আল্লাহ, এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাঁচানোর কেউ নাই, মারার কেউ নাই, ক্ষতির কেউ নাই, লাভের কেউ নাই, হায়াতের কেউ নাই, মউতের কেউ নাই, কোনো কেউ কিচ্ছু করতে পারে না ইল্লাল্লাহ। কে ছাড়া? জোরে বলুন, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এর নাম হচ্ছে বিশ্বাস। তাহলে এই যে ছেলে আর মেয়ে বাপের মায়ের মতো কেন দেখতে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কারণ হলো ডিএনএ এর ব্যাপার আছে। ডিএনএটা কি? যদি ছেলের পুরুষের নুতফা বা বীর্য বা শুক্রকীট বা স্পার্ম এটা যদি নারীর শরীরে আগে প্রবেশ করে, তাহলে ওই ক্ষেত্রে এটা ব্যাখ্যা অনেক আছে, পুরুষের আকৃতির মতো হতে পারে। আবার যদি নারীর যে ওভাম বা ডিম্বাণুর মধ্যে নারীর মিলনের পরে যদি নারীর শুক্রকীটটা আগে যদি নির্গত হয়ে যায়, সেক্ষেত্রে মায়ের মতো সন্তান রূপ ধারণ করতে পারে। এরকম অনেকগুলো ব্যাখ্যা, আমি সেটা বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা বলে দিলেন, ছেলে মেয়ে কেন বাবার মতো মায়ের মতো আকৃতি ধারণ করে। আর 3 নম্বর প্রশ্নটা ছিল কি, কি বলেছি? রূহটা কি জিনিস, তাই তো? আল্লাহর নবীকে বলছেন রূহ কি জিনিস, এবার উত্তর দিচ্ছেন আল্লাহ। পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 9, লাইন নম্বর 8, আয়াত নম্বর 85। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। নারায়ে তাকবীর। হে নবী আপনি বলুন রূহটা কি জিনিস, মানুষ মরে কেন, বাঁচে কেন, রূহটা কোথায় থাকে, কোন জায়গায় থাকে? নবীকে প্রশ্ন করা হলো রূহ কি। আমার নবীকে আল্লাহ বলছেন নবী তুমি বলো কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী তুমি বলো এই রূহটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর নির্দেশ, আর আল্লাহ পাক এই সম্পর্কে খুব সামান্যতম জ্ঞান তোমাদের দিয়েছে। অর্থাৎ রূহটা কোথায় থাকে, কিভাবে থাকে, কখন যায়, কখন মারা যায়, এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষের নাই। জ্ঞান কাছে আছে কার কাছে? আল্লাহর কাছে। 3টি প্রশ্নের উত্তর নবীজি দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে উত্তরটা দিতে পারেননি। কেন পারেননি? যেহেতু ইনশাআল্লাহ বলা থেকে তিনি আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছিলেন। কোন কাজ আমরা কোনোদিন এরকম বলবো না যে আমি করব। আমরা অনেক সময় আমি করব, বলি তো না, আল্লাহ যদি করায় আমি করব। ভাই এত সুন্দর ঘর বানালে, এত সুন্দর ব্যবসা করছো, হ্যাঁ আমি করেছি, আমার নিজের কারিশমা, কি গো এটা মানুষ বলে। আর বিপদ মুসিবত হয়ে গেলে আর ভাই কপালে ছিল, কি করব বলে, কি বলে না? যখন মানে টাকা হয়, পয়সা হয়, জমি হয়, জায়গা হয়, সম্পদ হয়, চাকরি পায়, সুস্থ থাকে, আমি ভালো খাই, ভালো বাড়ি আমার টাকায় বানিয়েছি, আমি আমার টাকায় মেয়ের বিয়ে দিয়েছি, আমার টাকায় গাড়ি কিনেছি, আমার টাকায় এতগুলো সবকিছু চলছে, এটা নিজের কৃতিত্ব জাহির করে। আর যখন বিপদে পড়ে তখন কি বলে? আল্লাহ, তখন আর গলার ভয়েস পাল্টে যায়। ঠিক এই চরিত্রটা মানুষের আছে, এটা আল্লাহ জানে। আল্লাহ তাই বলেছে ওয়া ইদা মাসাল ফাইদা মাসাল ইনসানা দুররুদানা ওয়া ইদা মাসাল ইনসানা দুররুদানা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাকা মাররা। আর আল্লাহ পাক শোনাচ্ছে সূরার নাম ইউনূস 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 12 নম্বর আয়াত। আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে ওয়া ইদা মাসাল ইনসানা দুররুদানা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। মানুষ যখন বিপদে পড়ে
মানুষ যখন রোগে পড়ে, মানুষ যখন শোকে পড়ে, মানুষ যখন সন্তান হারা হয়, যখন কেউ বিধবা হয়ে যায়, ছেলে হারা হয়ে যায়, ব্যবসাটা যখন চলে যায়, চাকরিটা যখন চলে যায়, চোখ যখন চলে যায়, বুদ্ধি যখন চলে যায়, হাতের টাকা পয়সা সব যখন চলে যায়, তখন মানুষ দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে ডাকতে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ, শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, বিপদে পড়লে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ আল্লাহ। আর আল্লাহ বলছে বিপদ থেকে আমি আল্লাহ টেনে টুনে যখন বাঁচিয়ে দিই, ওই বান্দা তখন আল্লাহর দিক থেকে এমন ভাবে মুখটা ফিরিয়ে নেয় যে কোনোদিন লোকটা যেন বিপদে পড়ে আল্লাহর ডাকেনি। এরকম অসুবিধা, এরকম লোক আমাদের সমাজে প্রচুর আছে। বিপদে পড়ে বিয়ের আগে ইয়ং ছেলে বিয়ে আর হয় না, আগে ছুটে নামাজ পড়তে যাচ্ছে, ফজরে, আসরে, জোহরে, মাগরিবে, এশায়, সে মুয়াজ্জিনের আগে গিয়ে বসে আছে মসজিদে। মানুষ বলে কার ছেলে? কালিমুল্লাহ ছেলে। কি করছিস? নামাজ পড়ছে। নামাজ পড়ছে, বলছে আল্লাহ আল্লাহ বিয়েটা যেন হয়। যে আসছে পছন্দ করে না, পাড়ার ছেলেটা আমার খুব ভালো, এই ও গাঁজা করছিলে, মেয়ে দিস না, ধেই বলছে বিয়ে বেঁধে, খালি নামাজ পড়ছে। পড়ে 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 6 মাস নামাজ পড়ে কল বেঁধে গেছে। কি হয়েছে বলুন? কল বেঁধে গেছে। সেই এর থেকে এসেছিল একদম মুরারিশা চৌমা থেকে। হাজি সাহেবের মেয়ে দেখতেও ভালো, তবে মেয়েটা একটু স্বভাবটা খুব ভালো ছিল না। তো ছেলে বললো ঠিক আছে, আমি জাত ভালো, আমি চালিয়ে নেব, মোটামুটি এখন একটা দরকার। বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে তারপরে বেশ কদিন নামাজ পড়ছিল। শ্বশুর বাড়ি ঘুরে এসে আর নামাজ পড়া। মজে সাহেব বলছে হ্যাঁ রে, তুই মসজিদের সামনে কাতারে বসতিস না আমার পাশে? বলে হ্যাঁ বসতে। বলে এখন বলছে এখন ওই বউর পাশে বসে। কি আগে কোথায় বসতো? মুয়াজ্জিনের পাশে। আর এখন কোথায় বসে? বউর পাশে। ছি ছি, আল্লাহ বলছেন তাই। এইবার 6 মাস সংসার করে মেয়েটার স্বভাব একটু খারাপ ছিল। স্বামী স্ত্রী ঝগড়া হয়ে বাবার বাড়ি চলে গিয়ে আগের যে ছেলেটার সঙ্গে এর প্রেম ছিল, ফোনে লাইন ছিল, তার সঙ্গে কথা বলছে। এখন বলছে আমি আসবো না। আর আগের প্রেমিকটা বলছে দেখো জান, যা হওয়ার হয়ে গেছে, তুমি একবার ফিরে এসো, তোমার জান মাল প্রাণ সব দিয়ে ভালোবাসো। কি বলছে কথা বুঝতে পারছেন? জামাইয়ের ফোন তোলে না, এর সঙ্গে যোগাযোগ নাই। আবার এই ছেলেটা বউর সঙ্গে ফের মসজিদে চলে গেছে। আল্লাহ ফিরিয়ে দাও। আল্লাহ বলছে এশার আজানের আগে ঘরে শুয়ে পড়তিস। কি বুঝলেন? বিয়ের আগে তাহাজ্জুদ পড়তিস, আর বিয়ের পরে এশার আজানের আগে শুয়ে পড়তিস। ফজরের সময় মসজিদে আজান হয় নাই? সালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়েছিল, বললে হয়েছিলাম কিন্তু শুনতে পাই নাই। 6 মাস নামাজ পড়ে আল্লাহকে রাজি করে বিয়েটা ঠিক করে নিলি, আর বিয়ে করার পরে আল্লাহকে ভুলে গেলি। আল্লাহকে ভুলে গেলি, এমনকি জুমার দিনের কথা ভুলে গেছে। জুমার দিন ভুলে গেছে। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, 6 মাস পরে যখন বউ গিয়ে বলছে আর যাবো না, আবার তাহাজ্জুদ ধরেছে, আল্লাহ আবার বউটা এনে দাও। আল্লাহ বলতে দাঁড়া, এখন 6 বছর ভোর। কি বুঝলে? এই চরিত্র যেন আমাদের না থাকে। তাই আল্লাহ বলছে ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাকা আল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা। মানুষের যখন দুঃখ কষ্ট মুসিবত যখন তার সামনে হাজির হয়, দাঁড়িয়ে বসে শুয়ে আমার ডাকতে শুরু করে, আমি আল্লাহ যখন তার কষ্টটা দূর করে দিই, সে আমার সামনে থেকে, আমার ঘরের সামনে থেকে এমন ভাবে ফিরে চলে যায় যেন কখনো বিপদে পড়ে সে ডাকেনি। আবার আল্লাহ বলছে বান্দা শুনে রাখো, ইদা মাসাল ইনসানাদ দুররু ওয়া ইদা মাসাকুমুদ দুররু ফিল বাহরি
যাল্লা মা তাদউনা ইল্লা ইয়া। 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একদম 67 নম্বর আয়াত সূরার নাম বনি ইসরাইল। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, এ বান্দা আমি আল্লাহ পাক তোমাদের শুনিয়ে দিচ্ছি, মানুষ যখন সমুদ্রের মাঝখানে জাহাজের মধ্যে আছে, নৌকার উপরে আছে, হঠাৎ সমুদ্রের মাঝখানে প্রচন্ড তুফান শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল। আল্লাহ বলছে ওয়া ইদা মাসাকুমুদ-দুররু ফিল বাহরি দাল্লা মা তাদউনা ইল্লা ইয়া। সমুদ্রের মাঝখানে মানুষ যখন বিপদে পড়ে তখন মনের মধ্য থেকে আল্লাহ ছাড়া যাদের ডাকাডাকি করে তাদের সবারও নাম তখন ভুলে যায়। তখন শুধু আল্লাহ ছাড়া অন্য কারোর নাম মনে থাকে না। বাপের নাম মনে থাকে, বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, কারোর নাম কোন বাবার কথা মনে থাকে না। তখন একটাই নাম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি। জোরে বলেন। এটা হচ্ছে মানুষের স্বভাব। মানুষের স্বভাবগুলো আল্লাহ আবার বলছে 15 নম্বর পারা একদম ওই 4 নম্বর 9 নম্বর পৃষ্ঠা ঠিক 4 নম্বর লাইনের 83 নম্বর আয়াত সূরা বনি ইসরাইল। কি বলছেন আল্লাহ? কোরআন শোনাচ্ছে ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাযু মাসসাহুশ শাররু কানা ইয়াউসা। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, মানুষ যখন বিপদ মুসিবতে পড়ে আমার কাছে তখন চাইতে শুরু করে, লম্বা লম্বা দোয়া করতে শুরু করে। আর মানুষ যখন বিপদ মুসিবত থেকে আমি আল্লাহ যখন বাঁচিয়ে দিই তখন আমার উপর থেকে তার বিশ্বাস চলে যায়, আমার উপর থেকে তার সমস্ত ভরসা চলে যায়। এটাই হলো মানুষের একটা স্বভাব। আবার সূরা হজের মধ্যে আল্লাহ বলছে ওয়া মিনান নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হারফ ফা ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। 17 নম্বর পারা সূরা হজের 11 নম্বর আয়াত ঠিক 8 নম্বর লাইনেতে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে ওয়া মিনান নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হারফ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে একবার এদিকে একবার ওদিকে, তনা মনা দুদিকে মন থাকে। যখন বিপদে পড়ে তখন আল্লাহ, আবার বিপদ থেকে ভুলে মুছে গেলে আবার তখন যা পাপের সঙ্গে যুক্ত ছিল তাই করে। কখনো আল্লাহর উপরে বিশ্বাস, কখনো অন্য দিকে, দুদিকে আল্লাহর উপরে পরিপূর্ণ মন থাকে না, বিশ্বাস পরিপূর্ণ আল্লাহর উপরে থাকে না। কোরআন শুনে দিচ্ছে ওয়া ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। দুদিকে মন, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো টাকা আসে, কোনো সম্পদ আসে, কোনো সুখবর আসে, কোনো ভালো খবর আসে, আল্লাহ যখন তাকে নেয়ামত ঢেলে দেয়, সুন্দর সুন্দর জিনিস দেয়, মনের কাঙ্ক্ষিত জিনিসগুলো, আশার জিনিসগুলো আল্লাহ যখন দেয় তখন আল্লাহর উপরে বান্দার ইতমিনানটা, বিশ্বাসটা তখন মজবুত হয়। আর ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি। আল্লাহ দেওয়ার পরে ভালো কিছু যদি তার কাছ থেকে ছিনিয়ে নেয়, তার বিবিটা তুলে নেয়, বাচ্চাটা পঙ্গু করে দেয়, চাকরিটা চলে যায়, গাড়িটা নষ্ট হয়ে যায়, ব্যবসায় যদি লস হয়, তখন ওই ব্যক্তি আল্লাহর দিক থেকে মুখটা তখন ফিরিয়ে কুফরির দিকে চলে যায়, শিরকের দিকে চলে যায়, জাহেলিয়াতের দিকে চলে যায়। আল্লাহর দিক থেকে, ইসলামের দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে তখন নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয়, রাসূল ছেড়ে দেয়, টুপি দাড়ি পাঞ্জাবি মেসওয়াক আলেম ওলামা সবকিছু ছেড়ে দেয়। সুখে পড়লে আল্লাহ ডাকে, বিপদে পড়লে আল্লাহর কথা ভুলে যায়। কোরআন শোনাচ্ছে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই ব্যক্তির দুনিয়া ধ্বংস হলো, আখিরাত ধ্বংস হলো, আর এই ব্যক্তি সুস্পষ্ট ক্ষতির মধ্যে পড়ে গেল।
ইমানদারের চরিত্র এমন নয়, সুখে দুঃখে কষ্টে সব সময় ভরসা করবে কার উপরে? আল্লাহ, এক আল্লাহ। জোরে বলেন কার উপরে? এক আল্লাহর উপরে। আমি ঘর বেঁধেছি, আমি আমার ছেলের করে দিয়েছি, গাড়ি আমার টাকায় কিনেছি, আমার জমি আমার টাকায় কিনেছি, আমি কষ্ট করে করেছি না ভাই, এগুলো আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসার নাম না। আল্লাহ আমাকে করিয়েছেন, আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন, আল্লাহ আমাকে বলিয়েছেন। এই যে আমি কথাগুলো বলছি, এই কৃতিত্ব কি আমার না আল্লাহ? জোরে বলেন আল্লাহ। আল্লাহ আপনাকে যে একটা বেটা ছেলে করেছেন, সুস্থ মানুষ করেছে, ঈমান দিয়েছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, নবীর নাম উচ্চারণ করতে পাচ্ছেন, কোরআন পড়তে পাচ্ছেন, মসজিদে যেতে পাচ্ছেন, বিসমিল্লাহ বলে খেতে পাচ্ছেন, নামাজ পড়তে পাচ্ছেন, দোয়া করতে পাচ্ছেন, এই সবটুকু কৃতিত্ব কার? আল্লাহর। আমাদের কিছু নাই, আমরা ফকির। আমরা কি মানুষ? কি ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহ বলছেন, হে বিশ্বের মানুষ, তোমরা সকলে ফকির, তোমরা সকলে গরীব, তোমরা অসহায়, তোমরা নিঃস্ব, তোমরা প্রত্যেকে আল্লাহর কাছে ফকির। ফকিরের বাচ্চা ফকির। আমার আব্বা ফকির, তার আব্বা ফকির, তার আব্বা ফকির। আপনার কথা, আমার আব্বার কথা বলছি। ফকির মানে কি? সমস্ত মানুষ হলো ফকির। আল্লাহ বলছেন, এ মানুষ তোরা সকলে ফকির। এমনকি প্রধানমন্ত্রী ফকির, মুখ্যমন্ত্রী ফকির, প্রেসিডেন্ট ফকির। কেন? গতকাল যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আজকের সে অসহায়, তাকে ভোট দেয় নাই, তাই এখন প্রধানমন্ত্রী নাই। কি শুনছেন আপনারা? গত আগের যে মুখ্যমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, একটা মন্ত্রী ছিল, গাড়ির যাওয়া আসা কত বহর, কত কি, এখন হাতে ক্ষমতা নাই। কেন দেয় নাই? মানুষ ভোট দেয় নাই। মানুষের উপরে নির্ভর করতে হচ্ছে, মানুষের কাছে হাত পাততে হচ্ছে। কিন্তু আল্লাহ কার কাছে হাত পাতে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ কারোর কাছে কি সাহায্যের দরকার আছে? না। আল্লাহ খাওয়ার প্রয়োজন নাই, তার পয়সার প্রয়োজন নাই। মানুষ কারোর কাছে না কারোর কাছে হাত পাততেই হবে, কারোর না কারোর কাছে ছোট হতেই হবে, কারোর না কারোর উপরে মানুষের ভরসা করতে, মানে অর্থাৎ মানুষ কোন মানুষের কাছে মুখাপেক্ষী হতে হবে। আমি আব্দুল্লাহ জুবাইর বক্তব্য করতে পারি, কিন্তু রাজমিস্ত্রির কাজ তো আমি জানি না। আমার ঘর করার সময় মিস্ত্রি খোঁজ করতে হবে। কি ভাই শুনছেন আপনারা? রান্না করার জন্য কোন একজন রাঁধুনির কাছে খোঁজ করতে হবে। আপনি ডাক্তার, ডাক্তারি বিষয়ে আপনি জানেন, কিন্তু আপনি গাড়ির ইঞ্জিনিয়ার, গাড়ি খারাপ হয়ে গেছে, সারাতে পারেন না। আপনি কি রুগী মনে করে গাড়ির পেট কেটে সেলাই করে শুরু হয়ে যাবে নাকি? কারণ ভরসা করতে হবে। আপনি ঘর গাঁথতে পারেন, কিন্তু আপনি ওই অন্যটা কাজ, রাস্তার কাজ আপনি জানেন না। মানে কেউ না কেউ কোন মানুষের উপর নির্ভর করতে হবে। গোটা পৃথিবীর সব মানুষ হচ্ছে ফকির, আল্লাহর কাছে অসহায়, আল্লাহর কাছে নিঃস্ব। আর আল্লাহ বলছে, আমি আল্লাহ একাই ধনী। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ গনি, বেনিয়াজ, ধনী। সুতরাং মানুষের অহংকার করা চলে না। আর এই কথাটা আমরা কোনোদিন বলবো না আমি করেছি, বরং কি বলবো? আল্লাহ করিয়েছেন। কি বলবো বাবা? আল্লাহ করেছেন। ঘরটা কে দিয়েছেন? আল্লাহ করার সুযোগ দিয়েছে। এই ছেলেকার আল্লাহ দয়া করে আমাকে নেক্সট সন্তান দান করেছে, আলহামদুলিল্লাহ। দান করেছি, আল্লাহ আমাকে দান করেছে, আলহামদুলিল্লাহ। আমি করেছি আর আল্লাহ করিয়েছে, দুটো কি এক? জোরে বলেন না। আল্লাহ করিয়েছেন, আল্লাহ খাইয়েছেন। ভাই খেয়েছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাইয়েছে, তাই খেয়েছি। এই কথাটা বলবো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতে বলতে এখানে আসলাম, আগামীতে কোনো কিছু কাজ করার ইচ্ছা থাকলে সেটা কি বলতে হয়? ইনশাআল্লাহ। আর কোনো কিছু যদি জীবন থেকে হারিয়ে যায়, ক্ষতি হয়ে যায়, সেখানে আমাকে কোন দোয়া পড়তে হবে? বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, দ্বিতীয় পৃষ্ঠা, 14-15 নম্বর লাইন, সূরার নাম বাকারা, 152, 53, 54 নম্বর আয়াত। আমাদের গ্রামে, আপনাদের গ্রামে মাইকে কি ঘোষণা করে? বিশেষ ঘোষণা, অমুকের বাপ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? জোরে বলেন। এটা মৃত্যুর দোয়া ঠিক, কিন্তু এর সঙ্গে আরো অনেক অনেক কাজ আছে যেগুলি ঘটলে দোয়াটা বলে আমরা জানি না, খালি মনে করি মরে গেলে ইন্না লিল্লাহ বলে। আমার আল্লাহ বলছে 5টা রকম বিপদ মুমিনের জীবনে আসে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম
মিনাল খাউফি, তার জীবনে যখন ভয় আসে, বিপদ নেমে আসে, ওয়াল জুই, ক্ষুধার কষ্ট যখন হয়, খাবারের অভাব যখন হয়, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওর মালটাকে যখন আমি ছিনিয়ে নিই, ওয়াল আনফুসি, জীবনটা যখন আমি তুলে নিই, ওয়াস সামারাত, ফসলের যখন ক্ষতি হবে, চাষ করেছে পাশাপাশি একজনের ধান গলায় ধরে না, আর একজন চাষ করে 2 বস্তা ধান পেল না, একজন পুকুরে মাছ ফেলে এতটুকু পেয়েছে, 6 মাস পরে 3 কেজি 4 কেজি 2 কেজি হয়ে গেছে, আরেকজনের যে মাল ছিল সেই মাল রয়ে গেছে, একজন 20,000 টাকা নিয়ে ব্যবসা করতে নেমে বছর ঘুরে নাই 3 লাখ টাকা লাভ হলো, আর একজন 20,000 টাকা ইনভেস্ট করে 6 মাস পরে ভাড়ার দোকান দিতে হলো। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, এরকম বিপদ মুসিবত তোমার জীবনে যখন নেমে আসবে, আমি আল্লাহ যখন তোমার পরীক্ষা করব, তুমি পরীক্ষা যখন করব, তুমি ধৈর্য হারাবে না, বিপদে ভেঙে পড়বে না। যেই তোমার বিবি চলে যাবে, বাচ্চা মারা গেল, ক্ষতি হয়ে গেল, কোন রকমের কোন জীবন থেকে ক্ষতি হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ক্ষতি হওয়া দোয়া, যে কোনো ক্ষতি হয়ে গেল, যে কোনো কিছু হারিয়ে গেল, যে কোনো জীবন থেকে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবো ইনশাআল্লাহ। ঈমানদার বলবে। কোনো বিপদ হয়ে গেলে, কোনো মুসিবত হয়ে গেলে, পড়ে গিয়ে একটু চোট লেগে গেল, উফ, এই ঠিক করে দেখে হাঁটতে পারিস না রাস্তায়, মার বাটা থাপ্পড় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু হারিয়ে গেছে, বাইকের চাবি হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, কোনো জিনিস হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো জিনিস একটা পেতে যাচ্ছিলাম, সেটা পেতে পারলাম না, ভাগ্য থেকে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ সবকিছু আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর, আর আল্লাহর দিকেই সবকিছু ফিরে যেতে হবে। কি ভাই কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজিরা, আল্লাহর ভাইরা, দুটি বিষয় আমরা কথা বলছি। একটা কি? জান্নাতের আশা, জাহান্নামের ভয়। আর জান্নাতে যেতে যদি চাই, পাপ মুক্ত জীবন যাপন করতে হবে। মানে আমার জীবনে যে পাপগুলি আছে, পাপের সঙ্গে জুড়ে আছি, এই পাপের ধারে কাছে যাওয়া যাবে কি? যদি বলেন, যদি আমরা পাপ ছাড়তে পারি, গুনাহ ছাড়তে পারি, গুনাহের কাজের রাস্তা ছাড়তে পারি, আল্লাহ বলছে তোকে আমি ধরে নিয়ে জান্নাতের কাছে যাব। একবার সুবহানাল্লাহ বলেন দেখি। কেউ যদি পাপ মুক্ত জীবন যাপন করে, কোরআন শোনাচ্ছে, কি শোনাচ্ছে? ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জা বিকলবিন মুনিব উদখুলুহা বিসালাম দালিকা ইয়াউমুল খুলুদ। 26 পারা 18 পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইনের 30, 31 নম্বর আয়াতে আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। পরেশগার কাদের বলে? যারা সব বাড়িতে খায়, সব টাকা নেয়, সব ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখে, সকলের ডাকে সাড়া দেয়, হারাম হালাল বাঁচে না, মদ সুদ জেনা বাঁচে না, এর নাম কি? পরেশগার। যদি বলেন, দাওয়াত করলো, হুজুর চলে গেল, খেয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল, সুদখোরের জন্য দোয়া, মদখোরের জন্য দোয়া, বেনামাজির জন্য দোয়া, বাপমার অবাধ্যর জন্য দোয়া, কাঁচা মালকন্দার জন্য দোয়া। সবার জন্য কিন্তু দোয়া না, সবার বাড়ি খাওয়া কিন্তু চলে না। আমি জানতে পারছি লোকটা সুদখোর, ওর আর অন্য কোনো সোর্স অফ ইনকাম নাই, জ্যান্ত সুদের ব্যবসা করে। ও যদি আমার মায়ের পেটের ভাইও হয়, আমি জেনে বুঝে কখনো তার বাড়িতে খাবো না। বললে হুজুর ভাই তোর সঙ্গে সম্পর্ক রাখবে না, সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবে, কিন্তু হারাম আর হালালের পার্থক্য মাঝখানে থাকবে। আমি যা মেয়ে বিয়ে দিয়েছি, ছেলেটা নামাজি পরেশগার, কিন্তু ছেলের বাপ আমার বেঈমশাই, লটারি টিকিটের দোকান করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমি আমার মেয়ের দেখতে যাব, আমার জামাইয়ের দেওয়া খাবার আমি খাবো, আমার বেয়ের সঙ্গে আমার সম্পর্ক থাকবে মুখে মুখে, খাবার আর অন্তর থেকে সম্পর্ক থাকবে না। তার কারণ আল্লাহর হুকুম অমান্য করে যারা, ঈমানদারের শত্রু হলো তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
যদি কোনো মানুষ বুঝে নেন যে এ লোকটা সবার সঙ্গে মিলছে, সবার সাথে সম্পর্ক, সবার সাথে চলছে, বুঝতে হবে তার মধ্যে সততার, ন্যায়নিষ্ঠতার অভাব আছে। আর ভালো মানুষের শত্রু হবে, ভালো মানুষের, যদি বলেন। আচ্ছা, এই পৃথিবীতে আল্লাহর পরে পৃথিবীর জমিনে যত মানুষ ছিলেন, যত নবী ছিলেন, রাসূল ছিলেন, সবচাইতে উত্তম, ন্যায়নিষ্ঠবান, চরিত্রবান, সত্যবাদী এবং ভালো মানুষ, সুপার কোয়ালিটির মানুষ, যার জীবনে ভুল নাই, যিনি একেবারে মানে সবচাইতে সুন্দর মানুষ, যিনি সবার সেরা মানুষ, তিনি কে? নাম বলুন। এটা আপনারা জানেন না নাকি? মানে আমি বলে দিতে হবে, বলবেন। তার নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দুশমন ছিল না? ছিল না? হ্যাঁ না বলেন? একটা দুশমন ছিল তো? নবীর একটা দুশমন ছিল? শত শত দুশমন ছিল, শত শত। মক্কায় থাকার সময় ঘরের চতুর্দিকে দুশমন, পাড়ায় দুশমন, মহল্লায় দুশমন। মদিনায় চলে গেছে 350 কিলোমিটার দূরে, সেখানেও দুশমন, ইহুদিরা দুশমনি করেছে। কি বলছি, কথা বুঝতে পারছেন? যে ভালো মানুষ, খাঁটি মানুষ, তার শত্রু থাকবে। আর যারা ওই সমাজের পাপের সঙ্গে মিশে থাকে, শত্রু থাকবে অন্য কারণে, কিন্তু অত শত্রু থাকবে না। পাড়ার যে মেয়েটা, বাড়ির যে ভাবিটা কারোর সঙ্গে কথা বলে না, কারোর মুখের দিকে তাকে হাসে না, নন্দাই আসলে, দুলাভাই আসলে পাশে বসতে দেয় না, গায়ে ঠেস দিয়ে গল্প করতে দেয় না, বাড়ির ওই বউটা ভালো বউ, ওকে কেউ ভালো বলে? কারোর সাথে চলে না। এতদিন পরে আমি দুলাভাই গেলুম, আমার সঙ্গে বাড়ির বউটা একটু হেসে কথা বললো না, আমার শালার বউটা একটু হেসে কথা বললো না। ছি 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 ছি, হেসে কথা বললে সে মেয়েটা ভালো? সবার সাথে হেসে যে মেয়েটা কথা বলে, পরপুরুষ দেখলেই দাঁত বার করে, ও ফেরিওয়ালা দেখলেই দাঁত বার করে, বোনাই দেখলে দাঁত বার করে, দেওর দেখলে দাঁত বার করে, ভাসুর দেখলেই তার সঙ্গে হাসে, গায়ে হাত দিয়ে ঠাট্টা করে, ইয়ার কি করে, এ মেয়েটা কোনোদিন ভালো চরিত্রের মেয়ে না। কি শুনে রাগ হচ্ছে নাকি আপনাদের? এটা ভালো না। ভালো বাড়ির বৌমা হচ্ছে সে, তার ভালোবাসা, প্রেম, হাসি, দয়া, মায়া, মহব্বত স্বামীর সামনে উজাড় করে দেয়, যে দেওরের সামনে, নন্দাইয়ের সামনে, দুলাভাইয়ের সামনে, পরপুরুষের সামনে, স্বামীর বন্ধুর সামনে, ফেরিওয়ালার সামনে, রাস্তার কোন কাস্টমারের সামনে, এলআইসি অফিসারের সামনে, ছেলের প্রাইভেট টিউশন মাস্টারের সামনে মাথার চুল খুলে দাঁত বার করে গায়ে হাত দিয়ে ঠাট্টা করে না, হাসে না, যে সেই মেয়েটা সবচেয়ে ভালো। কি বলছেন আপনারা? আল্লাহর কাছে ভালো। দুনিয়া অহংকার, আরে অহংকার কি রে? পরপুরুষের সামনে দাঁত বার করে হেসে কথা বলে, গায়ে হাত দেয় যে মেয়েটা, সেটা কোনোদিন সৎ চরিত্রের মেয়ে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ কি বলছেন? ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। খোদা ভীরু পরেজগার সকলে বলুন, হারাম খাদ্য খাবো না বলুন ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ, সুদ থেকে, জিনা থেকে, গুনাহ থেকে, মদ থেকে, জুয়া থেকে পরেজ করব, দূরে থাকবো। আর হারাম রাস্তা থেকে দূরে থাকে যারা, আল্লাহর মুত্তাকি বান্দা হলো তারা। নারায়ে তাকবীর। মুত্তাকি হলো তারা, জেনে শুনে হারাম খায় না যারা, নামাজ কাজা করে না যারা, চুরির মাল কম দামে পেয়েছে কিনে নিয়েছে যারা, মুত্তাকি কিন্তু তারা না। মুত্তাকি হলো তারা, জেনে শুনে বুঝে কোনো গুনাহের কাজ করে না যারা। আল্লাহর মুত্তাকি তারা। এই মুত্তাকি পরেজগার ব্যক্তির জন্য আমার আল্লাহ বলছে জান্নাতের কাছে সেদিন নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে সেদিন বলবো, হাদামা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহর ওয়াদা, ওই জান্নাতের ওয়াদা কাদের জন্য? লিকুল্লি আওয়াবিন হাফিজ, ওই ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা, যে ব্যক্তি আল্লাহর মুখে, আল্লাহর দিকে মুখাপেক্ষী, অর্থাৎ যা করে আল্লাহর জন্যই করে। কার জন্য?
যা করে আল্লাহর জন্য, আল্লাহর দিকেই তার, মসজিদের দিকে, কোরআনের দিকে, মানে তার দিলটা, তার মনটা সবসময় আল্লাহমুখী হয়ে আছে। কিছু হলেই আল্লাহর দিকে তার মন যায়। আল্লাহ ছাড়া সে কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া সে কাউকে চেনে না। মানে তার কাছে যেন আল্লাহই সবচাইতে বড়, আল্লাহ ছাড়া কারোরকে সে পরোয়া করে না। যা কিছু করে আল্লাহর খুশির জন্যই করে, আল্লাহর দিকেই ধাবিত হয়। আর হাফিজ লিকুল্লি আওয়াবিন হাফিজ, এবং প্রত্যেকটি গুনাহ থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে নেয়। আমরা অনেক সময় গুনাহ করি না, কিন্তু গুনাহগার লোকদের গুনাহকে সাপোর্ট করি। কি বলছি কথা বুঝতে পারছেন? আপনি জানেন যে আপনার মেয়ে ক্লাস 11 এ পড়ে, ক্লাস 12 এ পড়ে, বিএ ফার্স্ট ইয়ারে পড়ে, তাহলে আমার মেয়ে যখন কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, বড় হয়ে গেছে, মেয়েটা বিয়ের বয়স হয়ে গেছে, রাত 10টার পরে এই স্মার্টফোন আপনি তার হাতে দিয়েছেন কেন? কেন দিয়েছেন বলুন? একটা মেয়ে বা একটা ছেলে রাত 10টা বেজে গেলে, 11টা বেজে গেলে তার ঘুমের দরকার, তখন তার স্মার্টফোনের দরকার নাই। আমরা বাপ হিসাবে মেয়ের হাতে স্মার্টফোন দিয়ে রেখেছি, ফুল নেট দিয়ে রেখেছি, সারা রাত ফোনে এসে যত রকমের নোংরামি, যত ছেলেদের সঙ্গে সব মানে তার সম্পর্ক, রিলেশন, ফোনে কথা বলছে, ফোনে ভিডিও কলে তার শরীরে কি আছে, অন্য শরীরে কি, সবকিছু দেখা দেখি, সবকিছু চলছে। আমরা তখন কি বলছি? সেদিন একটা মেয়েকে আমি বললাম, তার ওই আত্মীয়কে, হোক তোমার মেয়েটা তো প্রায় 21 বছর বয়স হয়ে গেছে, তো কলেজে পড়ছে, তো হাতে এরকম স্মার্টফোন দিয়ে আর সারা রাত কি করছে? বলে হুজুর খবরদার আমার মেয়ের সঙ্গে কিছু বলেন। কেন? আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে অনেক ভালো, জানো, পাঁচ নামাজ পড়ে, বোরকা পরে, নামাজ পড়ে, বোরকা পরে, আবার ছেলেদের সঙ্গে ফোনে কথাও বলে। তাহলে বোরকার দামটা কি থাকবে? আমি টুপি দিই, আবার বিড়িও খাই, মাথায় মাথায় টুপি আর মুখে বিড়ি। কি বলছি বুঝতে পারছেন? হাঁটুর নিচে কাপড় পরি, আবার চুরির মাল কিনি, তাহলে আমার ভিতরে সততাটা কই রইল? মেয়েদের হাতে স্মার্টফোন দিয়েছেন, পাপ করতে ছেড়ে দিয়েছেন, আপনি তো পাপের রাস্তা থেকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং প্রত্যেক মুসলমানকে সাবধান করে দিচ্ছি, আপনার মেয়ে স্কুল থেকে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে কলেজে গেল, কোন জায়গা পড়তে গেল, কাদের সঙ্গে মিশছে, কাদের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, কাদের সঙ্গে সম্পর্ক রাখছে, কাদের সঙ্গে ফোনে কথা বলছে, এটা আপনি খবর রাখুন, আপনি কন্ট্রোল করুন। আপনি মেয়ের হাতে, আপনার বৌমার হাতে, আপনার পুত্রবধূর হাতে একটা স্মার্টফোন দিয়ে রেখেছেন, অবাধে ছেড়ে রেখেছেন। মনে রাখবেন, একটা ফোন হাতে থেকে অনলাইনে থাকা আর গোটা পৃথিবীর সব ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা দুটি এক। কোন নারীর কাছে একটা স্মার্টফোন থাকা আর পাড়ার সব ছেলেদেরকে একটা ঘরে ঢুকিয়ে দেওয়া, দুটো জিনিস বর্তমান যুগে সম্পূর্ণ এক। কি বলছি কথা বুঝতে পারছেন না? আপনি এখন হয়তো বুঝতে পারবেন না, যখন ফিতনা পড়বে তখন বুঝতে পারবেন। আল্লাহ আমাদের স্মার্টফোনের গজবের হাত থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ফোন আসার পরে আলেম ওলামা, মুফতি সাহেব, এমনকি পীর সাহেব, বড় বড় আলেম ওলামা হুজুর, চোখের গুনাহ থেকে আমরা নিরাপদ থাকতে পারি না। আপনি ফোনে ওয়াজ শুনছেন, শুনতে শুনতে হঠাৎ ক্লিক করে একটা অ্যাড চলে আসলো, একটা উলঙ্গ মেয়ে ছেলে নাচছে, আপনি তখন কি চোখটা এরকম করে নেবেন? অ্যাড হচ্ছে 20 সেকেন্ড, একটু দেখি, নাচ তো, তবে ফোনের নাচ ওটা অসুবিধা নাই, ফোনের নাচ। হ্যাঁ, পাড়া একটা ড্যান্স হাঙ্গাম হচ্ছে, এই হারাম, এই হারাম, কিন্তু ফোনের মধ্যে হলে ওটা যেটা বলে ওটার হারাম। ফোন মানুষের আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আগে লোক নামাজ পড়তে যেত, ধ্যান দিয়ে নামাজ পড়তো। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? এখন পকেটে ফোন নিয়ে ইমাম সাহেব সূরা পড়ছে, ফজরের নামাজ চলছে, ফজরের নামাজ, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হঠাৎ চলে শুরু হয়ে গেল হিন্দি গানের রিং, শুরু হয়ে গেল 20 সেকেন্ড, একদম মসজিদ কাঁপিয়ে দিল। সূরা ইয়াসিনও চলছে, হিন্দি গানের রিংটোনও চলছে। ফেরেশতা বলছে কোনটা লিখবো, হিন্দি গানের রিংটোনটা লিখবো না সূরা ইয়াসিনটা লিখবো? এটা হচ্ছে ফিতনার যুগ। খুব সাবধান, যে কোনো মুহূর্তে একটা মানুষের শেষ করে দেওয়ার জন্য একটা ফোন যথেষ্ট। বাবাজিরা, আল্লাহ, আপনি ফোন ব্যবহার করুন, আপনার মেয়ের হাতে ফোন থাক, কিন্তু রাত্রে বেলা ঘুমাতে যাওয়ার পরে, শুতে যাওয়ার পরে একটা ইয়াং মেয়ের হাতে আপনি ফোন দিয়ে রেখেছেন আর বলছেন আমার মেয়েটা খুব ভালো। বিড়ালের সামনে মুরগি দিলে, বিড়ালের সামনে মাছ দিয়ে ছেড়ে দিয়ে যদি বলি না বাবা আমার বিড়ালটা আল্লাহওয়ালা বিড়াল, জিকির করা বিড়াল, তাহাজ্জুদ পড়া বিড়াল, পীর সাহেবের মুরিদ বিড়াল, ও মাল ঠিক থাকবে বাবা? আল্লাহ হেফাজত করুক। তো কোরআন জান্নাত কাদের বলছে? হাদামা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। প্রত্যেক ওই ব্যক্তিদের জন্য জান্নাতের ওয়াদা
যারা আল্লাহর দিকে ধাবিত হয় এবং পাপের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয় তারাই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের বলবে উদখুলুহা বিসালাম। আল্লাহর পরেজগার ব্যক্তি, তুমি যেমন দুনিয়ার টাটকা টাটকা সুখ টাটকা পাপ এসেছিল ওগুলি থেকে নিজেকে পরেজ করতে পেরেছো, দূরে থাকতে পেরেছো, আমি আল্লাহ বলবো উদখুলুহা বিসালাম, শান্তির সঙ্গে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন প্রবেশ করো? মান খাশিয়ার রহমানা বিল গায়ব, যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করেছে। সুবহানাল্লাহ বলে। পুলিশ থাকলে ভয় লাগে, গার্ড দিলে ভয় লাগে, সবাই থাকলে অপরাধ করতে ভয় লাগে। কেউ যদি দেখে ফেলে লোক কি বলবে, কেউ শুনে ফেললে লোক কি বলবে, ধরতে পারলে কি বলবে, তাই পাপ করি না। আর সুযোগ পেলে কাঁচা মেরে চালিয়ে দিই, তখন পরোয়া। এটা নাম আল্লাহর ভয়। জোরে বলুন, এটা আল্লাহর ভয়। লোক আছে তাই মদ খাবো না, এখান থেকে দিঘায় গিয়ে বড় মাল চালিয়ে দিচ্ছে, এটা কি আল্লাহর ভয় হলো? কি বললেন? পাড়া সবাই আছে তাই এই জিনিসটা করব না। আর অন্ধকারে রাত 7টার পরে কোন বাপের দিকে ডর, এর নাম কিন্তু আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় থাকলে সে না দেখে অন্ধকার ঘরেও কোন মেয়ে ছেলে সামনে আসলে মাথা নিচু করে নেবে, কোন হারাম জিনিস সামনে আসলে জবান বন্ধ হয়ে যাবে, কোন খারাপ জিনিস তার সামনে আসলে মুখটা ঘুরিয়ে নেবে। কোরআন শোনাচ্ছে মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জা বিকলবিন মুনিব, যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করে আর যে ব্যক্তি অন্তরটা আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর কাছে এসেছে, আল্লাহ তাকে বলবে উদখুলুহা বিসালাম, তুমি শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। আর সাথে সাথে আমার আল্লাহ এটাও বলে দেবে দালিকা ইয়াউমুল খুলুদ, এটা চিরন্তন জান্নাতে প্রবেশের দিন। সুবহানাল্লাহ বলুন। লোক কি বলবে, লোক দেখবে তাই পাপ করছি না, মানুষ শুনলে না। ভাই ভয় আল্লাহ থেকে। কাকে ভয় করো বলুন? আল্লাহকে ভয়। পাপের হাত থেকে যত রকমের পাপ আছে এই পাপগুলি থেকে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কানের পাপ, বলুন কানের পাপ। চোখের পাপ, বলুন না চোখের পাপ। অন্তরের পাপ। পাপ তিন রকম ভাবে হয়, কান থেকে পাপ, চোখ থেকে পাপ, অন্তর থেকে পাপ, জিভের পাপ। কি বললাম বুঝতে পেরেছেন? এগুলি সব পাপ আমরা সংগ্রহ করি। বলো যে জিভের পাপ আছে, কোরআন বলছে কি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন কান দিয়ে যেটা তুমি শুনেছো, চোখ দিয়ে যেটা তুমি দেখছো, অন্তর থেকে যেটা তুমি ভাবছো, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর সামনে সেদিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। কান দিয়ে যা খুশি তাই শুনবে না, চোখ দিয়ে যেটা খুশি তাই দেখবে না। তোমার চোখে তুমি কোরআন পড়ছো, অক্ষরে অক্ষরে নেকি পাবে। তোমার মায়ের মুখের দিকে তাকালে, বাপের মুখের দিকে, রহমতের দিকে তাকালে তুমি নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দিকে তাকালে তুমি নেকি পাবে। আর হারাম নারীর দিকে দেখে জানটা জুড়িয়ে নিলে মরে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো, সেদিন কিয়ামতে কোনো বাপ বাঁচাতে আসবে না। তোমার চোখ যেন আল্লাহর জন্য, চোখে যদি কোনোদিন চোখ থেকে পানি ফেলতে হয় আল্লাহর ভয়ে পানি ফেলবো, আল্লাহর আযাবের ভয়ে পানি ফেলবো। যার চোখ থেকে জাহান্নামের আগুনের ভয়ে পানি পড়েছে, ওই চোখে ওই শরীরে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, যখন আখেরি মোনাজাত হয়, মাঝে মাঝে নামাজের পরে আমরা দোয়া করি, জুমার দিন দোয়া হয়, কবর জিয়ারাত হয়, সওয়াব রসানি হয়, দোয়ার মজলিস হয়, তখন বক্তাও কাঁদে আর শ্রোতাও, জুড়ে বলেন, কাঁদে। বক্তাও কাঁদে, শ্রোতাও কাঁদে। কোনদিন এটা কি আমার মনে হলো না
যে আমি আমার পাপের কথা স্মরণ করে নিজেই কাঁদবো, আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে আমি স্মরণ করব আর নিজে কাঁদবো? মনে হয়েছে যে একা একা কাঁদবো? একা একা আমাকে তো সারা জীবন কেউ কাঁদিয়েছে, কাঁদানো শিখিয়েছে, সে কেঁদেছে, আমি কেঁদেছি। বক্তা দোয়া করছে, হুজুর দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ, বক্তার গুনাহগুলো মনে উঠেছে। কি শুনছেন আপনারা? ইমাম সাহেব কি গুনাহগুলো করছে তার একটা করে ভেসে উঠছে। আপনি নিজের থেকে কবে এরকম কেঁদেছেন? আল্লাহ কি চায় জানেন? দাঁড়ানো হচ্ছে, বসে তো একটু শান্তি হয় নাকি? আচ্ছা, আপনারা কোনোদিন ট্রেনে উঠেছেন বাবা? ট্রেনে বা বাসে? ট্রেনে বা বাসে উঠেছেন তো? উঠেছেন। ট্রেনে বা বাসে উঠে লোক আগে কি খোঁজে? শোয়ার সিট না বসার সিট? বসার সিট। মানে বসাটা খুব কমফোর্ট বা কমফোর্টেবল, আরামদায়ক হয়। কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ বসতে চায় না, দাঁড়িয়ে থাকে। যেমন এই জলসাগুলোতে ও গিয়ে দাঁড়িয়ে থাকে। বসার মজলিসে বসুন, আল্লাহর প্রশংসা দিয়ে কথা আমরা শুরু করব। যতক্ষণ আলোচনা আমরা শুনব, ধ্যান, মন আর কান, কটা জিনিস বললাম? একটা হচ্ছে ধ্যান, একটা মন আর একটা কান। এই তিনটি জিনিস যেন আমার দিকে থাকে। যদি রাখতে পারেন তাহলে কথা ভিতরে যাবে। আমরা যখন তেল ঢালি বা তেলটা ঢেলে ফেলি, তখন কিসে তেল ঢালা হয় বাবা? আপনাদের উত্তর 24 পরগনা তো এটা, এখানে কি বলে? বোতলের মুখে কি থাকে? এই দেখো ছিপি, কেন কাঁপা, মানে মাথাটা বড় আর তলার পাইপটা ছোট, ওটার নাম কি? কাপ। আমাদের দিকে কাঁপা বলে, যাই হোক কাপ। তো একটা লোক তেল ঢালছে, তেলের ঢালার যে সরু পাইপ নিচে যেটা কাপ বা কাঁপা, ওটা তো শিশির বা বোতলের মুখে রাখতে হবে নাকি বাইরে রাখলে হবে? আবার যে তেল ঢেলছে, যে ঢালছে, যে তাকে ওই কাপের উপরে ফেলতে হবে, বাইরে ফেললে তেল নষ্ট হয়ে যাবে। তো বক্তা যখন বক্তব্য করছে, আমার মন যদি বাজারে থাকে আর চিন্তা যদি মাথায় অন্য ঢুকে যায়, আর মন কান যদি অন্য দিকে থাকে, হবে না। এটা আমার কথা নয়, আমি এটা বানিয়ে বললাম না। 26 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 37 নম্বর আয়াত, সূরার নাম কফ। আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যেটা কোরআনুল কারীম থেকে পড়ে এসেছি। এখানে অনেক ভালো ভালো আলেম ওলামা আছেন, আমি সবার চাইতে ছোট, জ্ঞানে কম। যতটুকু পড়েছি বা আল্লাহ যতটুকু বলাচ্ছেন ততটুকু বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারা হেদায়েত পাবে, কারা পাবে না, কোরআন থেকে আল্লাহ বলে দিচ্ছেন। প্রথমে আল্লাহ বলছেন যে এই কোরআন থেকে তারা হেদায়েত পাবে, কোরআন থেকে তারা নাজাত পাবে, কোরআন শুনে, কোরআন বুঝে তারা সঠিক পথ পাবে। হেদায়েত পাওয়া মানে হচ্ছে সঠিক পথ, সঠিক রাস্তা পাওয়া। হেদায়েত পাওয়া মানে কি বলেন? সঠিক পথটা পাওয়া। সঠিক পথ কোনটা? যে পথটা ডাইরেক্ট জান্নাতে চলে গেছে। আর ইসলামটা সবচেয়ে সহজ ধর্ম। আর দ্বীনু ইসর, দিন হলো পৃথিবীতে সবচাইতে সহজ। অনেক মানুষ কি বলে জানেন? নামাজ, রোজা, দাড়ি রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন পড়া, সাদকা করা, এত কিছু মেনে নেওয়া যায়, বিশাল কঠিন। কিন্তু ইসলামের কথা অনুযায়ী দিন হচ্ছে সহজ, ধর্ম সহজ। ধর্ম যদি সহজ হবে তাহলে মানুষ মানে না কেন? এটা প্রশ্ন। বেশিরভাগ মানুষ ধর্ম থেকে দূরে। এটার কারণ দুটি। মানে না কেন ধর্ম, মানে মানতে পারে না কেন, বা আমাদের জিন্দেগিতে ধর্ম নেই কেন।
এক নম্বর কারণ হলো যে ধর্মের যে নিয়ম কানুন, যে রুলস, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, এটা আমরা বেশিরভাগ মানুষ আমরা জানি না। যে জিনিসটা জানি না সেটা সহজ লাগে না কঠিন লাগে? সহজ লাগে। একটা লোক বাইক চালাতে পারে না, বাইকের চাবি হাতে দিলে শুধু কাঁপ উঠে যাবে। হ্যাঁ, যে সাঁতার জানা না একবার নিয়ে আপনাদের পাশে নদী, তো ছেড়ে দিন না, দেখি কিরকম, দেখি ওখানেই ডুবে মারা যাবে। ইসলাম আমাদের কাছে অনেকের কাছে অজানা। আর 2 নম্বর হলো, এটা আমার গবেষণা, আমরা বেশিরভাগ বক্তা, বেশিরভাগ আলেম ধর্মটাকে সাধারণ মানুষের কাছে অনেক কঠিন করে উপস্থাপন করি, বিশাল কঠিন। কিরকম কঠিন? একটা কথা বলি। একটা লোক মাগরিবের সময় রাস্তায় বসে বসে ফোন নিয়ে গেম খেলছে, আমাদের ছেলেরা যা করে, এখনই গিয়ে খেলছে, দেখুন এখন প্রচুর ছেলে গেম খেলছে, মানে ওতে ওর জীবনটা শেষ। একটা নামাজি লোক মাগরিবের নামাজের পরে বলছে, তুই কার ছেলে রে? বললে ওই ইউনুসের ছেলে। তোর নাম কি? বলে শফিক। আচ্ছা, নামাজ পড়বি না বাবা? তখন মাথা নিচু করে, নামাজ পড়বি না? বলে হ্যাঁ পড়ি তো। কয় পড়লি? বলে শুক্রবার। শুক্রবারের নামাজ ফরজ, আর দিনে 5 বার নামাজ পড়া কি ফরজ? এও ফরজ, এও ফরজ। শুক্রবারের মর্যাদা বেশি, শুক্রবারের সম্মান বেশি, কিন্তু ফরজের দিক থেকে দুটোর পার্থক্য নাই। যে এমনি নামাজটা কম ফরজ আর ওটা একটু বেশি পাওয়ারফুল ফরজ, এরকম না। ফরজ মানে আল্লাহর হুকুম মানতে হবে। বলছি মাগরিব নামাজ পড়ি না? বললে না পড়ি না। কবে থেকে যাবি? আচ্ছা ঠিক আছে, এসার সময় যাবো। লুঙ্গি টুঙ্গি পাক আছে? বললে হ্যাঁ আছে। এসার সময় যে লোকটা নামাজ পড়তে যাওয়ার কথা বলেছিল, বলে চল চল চল, বলে চল। এ মাঝে মাঝে জুমার নামাজ পড়ে, ও এখন জানে না যে এসার নামাজ করাকাত পড়তে হয়। তুই কি বলছো? আচ্ছা এসার নামাজ করাকাত, ওযু করছে আর বলছে আচ্ছা করাকাত, তুই ওযু কর না বলছি। ওযু করা হয়ে গেছে, গামছায় হাত মুছছে। আর মসজিদের গামছা মানে জানেন তো কি ভালো জিনিস। মসজিদের গামছা যদি কেউ টানা 6 মাস মুখ আর হাত মোছে, ও যে কত ভাইরাস ওর গালে ঢুকে যাবে বুঝতে পারবেন না, এত নোংরা। কেউ নাক মুছছে, কেউ চোখ মুছছে, এটা সেটা মুছে। ও গামছা না, ওটা ক্যান্সারের মানে ওষুধ ঝুলছে। হাত মুছছে, বলছে করাকাত নামাজ বলো। তুই ওযুটা কর না, বলো তো ওযু হয়ে গেছে 17 রাকাত করাকাত। এসার নামাজ করাকাত যেটা বলেন। ও তখন শুনে মনে করছে কি সর্বনাশ করেছি বাবা তোর কথা শুনে। মোবাইলে গেম খেলছিল, অনেক ভালো ছিল। আমি জুমার নামাজ গিয়ে ওই শুধু খুতবাটা শুনি আর 2 রাকাত ফরজ পড়ি, আর শেষে একেবারে না পড়ে চলে আসবো 4 রাকাত সুন্নাত। বুঝবে? টোটাল জুমার দিন 6 রাকাত খুব কষ্ট করে পড়ি, তাও অনেক সময় 4 রাকাত পড়ি, শুধু ফরজ পড়ে পারবো। আরে এসার সময় আমি মোবাইলে গেম খেলছিলাম 17 রাকাত। বলে হ্যাঁ 17 রাকাত। ও নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে সুন্নাত পড়ছে আর ভাবছে যে আজকে একদম তওবা করছি, আর জীবনে কোনোদিন এসার নামাজ পড়বো না। একদম কাঁচা নামাজি যে জীবনে এসার নামাজ পড়েনি, তাকে যদি 17 রাকাত চাপিয়ে দিই, নামাজ আর লোক বাড়বে কি? আচ্ছা এসার নামাজ মোটামুটি করাকাত না পড়লে জাহান্নামে যেতে হবে, মানে করাকাত পড়া আমাদের উচিত। আপনি 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আগে পড়বেন, এতে সওয়াব আছে না নাই? আচ্ছা। 2 রাকাত নফল পড়বেন, সওয়াব আছে। বিতরের পরে আরো 2 রাকাত পড়বেন, সওয়াব আছে। কিন্তু মোটামুটি এশার নামাজ করাকাত পড়া দরকার, মানে না পড়লে তার নাম্বার কাটা যাবে, মানে না পড়লে সে পাপী হবে। 4 রাকাত ফরজ এশার নামাজ পড়তেই হবে, মাপ নাই। তারপরে 2 রাকাত সুন্নাত পড়তেই হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সব সময় পড়তেন। আর 3 রাকাত বিতির ওটা পড়তেই হবে, ওটা ওয়াজিব, ওটা ফরজের পরে। 4 রাকাত ফরজ। এখানে একজন থাকতে হবে, মাঝে মাঝে গরম পানি তো, হ্যাঁ একজন বেকার লোক যার কোনো কাজ নেই এখানে বসে দিন। তো আমি যদি প্রথম দিন তাকে বলি বাবা 4 রাকাত ফরজ নামাজ আজকে পড়ো, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতর, তাহলে কয় রাকাত হলো? 4 5 6 7 8 9 রাকাত।
এবার আস্তে আস্তে সেটিং হয়ে গেল। ওরে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের আগে মাঝে মাঝে 4 রাকাত সুন্নাত তিনি প্রায় মাঝে মাঝে পড়তেন। তখন তার ভিতরে যখন একটা নামাজি ভাব তৈরি হয়ে যাবে, নামাজের মহব্বত তৈরি হবে, তাকে যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন ইশার নামাজের আগে মাঝে মাঝে পড়তেন, তাহলে রাসূল পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও পড়ব। কি ভাই শুনছেন? তাহলে ক রাকাত বেড়ে গেল? 9 আর 4 10 11 12 13। আবার আপনি তাকে বললেন যে ইশার পরে 2 রাকাত সুন্নাতের পরে আর 2 রাকাত নফল নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এটাও পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তাহলে আমিও পড়ব। টেকনিকটা বুঝতে পারছেন? তাহলে আর ক রাকাত বাকি আছে? 2 রাকাত। তাকে বললেন যে বাবা তুমি বেতের পরে চলে যাচ্ছ, যাও। কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়ে শেষ রাতে তিনি আর 2 রাকাত নফল পড়তেন। এইবার কমপ্লিট হয়েছে কি? কমপ্লিট হয়েছে না হয়নি? এইভাবে যদি আমরা ধর্মটাকে মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করতাম, তাহলে ধর্মটা আমাদের কাছে কঠিন হতো না। একটা লোক মসজিদে গেছে, মাথায় টুপি আছে, সেদিন কত নামাজ পড়েছে, সেটা অফিসে কাজ করে, ওখানে দাঁড়িয়ে রাখলে ওর চাকরিটাই চলে যাবে, এরকম হবে। এই তো দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে নেই, নামাজ পড়তে সময় দাঁড়িয়ে, এটা বলা উচিত নয়। দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সুন্নাত এগুলি বলি। তাহলে ধর্ম না মানার দুটো কারণ, এক হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, মানুষ ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না, এজন্য বেশিরভাগ মানুষ ধর্ম থেকে দূরে। আর 2 নম্বর কারণ হলো যে আমরা বেশিরভাগ মানুষ ধর্মটাকে তাকে কঠিন করে বুঝিয়ে দিলাম। যেমন আরেকটা কথা বলে বক্তব্য শুরু করি। বক্তব্য করতে করতে বলছে বাবা, যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ কাজা করে, ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। সঙ্গে সঙ্গে মোবাইল পকেট থেকে বার করেছে। এখন তো মোবাইলে সব ওই ক্যালকুলেশন থাকে, কি ভাই থাকে না? মোবাইল এখনো ক্যালকুলেটর থাকে। এক সপ্তাহে 35 ওয়াক্ত নামাজের সঙ্গে 2,88,00,000 বছর কম্পিউটার ফেল করবে না? দরকার নেই, ও নামাজ পড়া দরকার নেই, সারা জীবন যা করেছি ও ভালো আছে। এত যদি আমি 1 রাকাত নামাজ, 1 ওয়াক্ত নামাজ কাজা করি 2,88,00,000 বছর থাকতে হয়, তো সেই তো জাহান্নামে পড়বো, ফালতু নামাজ গেলাম। তাহলে ধর্ম আমরা মানুষের কাছে, আল্লাহর নবী বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু। ও সাহাবারা, তোমরা যখন দাওয়াত দিতে যাবে, দ্বীনের প্রচার করতে যাবে, তখন মানুষকে সুসংবাদ দাও, মানুষকে ধর্মটাকে সহজ করে তার কাছে ইমপ্রেস করো, কঠিন করো না, তার কাছে সহজ করে পৌঁছে দাও। এইজন্য তো ইসলামে আজকে সারা পৃথিবীর মানুষ চলে আসছে। কেন? ইসলাম ধর্মটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে সহজ। আর আমরা হুজুরেরা আল্লাহ ছাড় দেয়, মোল্লারা ছাড় দেয়। মোল্লা মানে মৌলবীরা। বিয়ের সবচাইতে সহজ নিয়ম কি জানেন? সুন্নতি বিয়ে। ছেলে আর মেয়ে, ভালো করে শুনুন, ছেলে আর মেয়ে থাকবে, দুজন মুসলমান থাকবে, বেটা ছেলে হলো, দুজন মুসলমানের সামনে ছেলে আর মেয়ে থেকে, ছেলে আর ছেলের বাপ মা থেকে, ছেলে মেয়েটাকে বলবে আমি বিয়ে করে নিলাম, মেয়েটা বলবে আমি তোমার স্ত্রী হয়ে গেলাম। বলুন বিয়ে হবে না হবে না? হ্যাঁ না বলুন, কথা বলেন না। দুটো সাক্ষী, ছেলের বাপ, মেয়ের বাপ, আর ছেলে আর মেয়ে, এই 5 জন বা 6 জন, এই 5 জন 6 জন থাকলে বিয়ের প্রস্তাব দিল, মেয়ে বলল আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম। বিয়ের খুতবা সুন্নাত, বিয়ের খুতবা না পড়লে বিয়ে হবে না, এরকম কোনো ফতোয়া কোনো মৌলবি দেওয়ার ক্ষমতা নেই। কি বলছি বুঝতে পারছেন? বিয়ের খুতবা না পড়লে বিয়ে হয়ে যাবে, তবে সুন্নাত আদায় হবে না। এগুলো শিখুন, মাসালা জেনে রাখুন। এটা ইসলাম ধর্মের বিয়ে, যে দুজন সাক্ষীর সামনে একটা ছেলে একটা মেয়েকে বলবে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, উকিল মারফত বলে, ডাইরেক্টও বলা যায়। মেয়েটা যদি বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম, কি হলো? বিয়ে হয়ে গেল। কিছু খেজুর বা কিছু মিষ্টি দেওয়া হয়ে গেল, দোয়া হয়ে গেল, বউ নিয়ে চলে আসলো। এরকম বিয়ে পৃথিবীতে দেখেছেন কোনোদিন? হ্যাঁ না বলেন, এরকম বিয়ে এলাকায় হয়েছে? হয়নি? আমি ওরকম বিয়ে ত্রিপুরায় পড়িয়েছি, ত্রিপুরা রাজ্যে, পুরুলিয়া পড়িয়েছি, বাঁকুড়ায় পড়িয়েছি, অনেক জলসায়।
তারপরে নদিয়াতে পড়িয়েছি, স্টেজে বিয়ে হচ্ছে ভাই, স্টেজে ছেলে আলেম পাশে বসে আছে, মেয়ের বাপ স্টেজে এসছে দুজন সাক্ষী নিয়ে, মেয়েটা ছেলেকে বললো আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিলাম, হয়ে গেল, 1 পয়সা খরচ নেই, খালি 200 টাকার খেজুর দিল, বিয়ে হয়ে গেল। এই বিয়েটা সহজ না কঠিন? এরকম বিয়ে যদি সমাজে চালু হয় সুন্নাত অনুযায়ী বিয়ে, তাহলে বলুন আজকের যে মেয়েগুলো সমাজে বিয়ে হয় না, এই ইসলাম যে বিয়েটা আমাদের সমাজে দিয়েছে, এই ইসলাম অনুযায়ী বিয়ে না হওয়ার কারণে আজকের মেয়েদের বিয়ে হচ্ছে না। 200 জন বরযাত্রী লাগবে, খাট লাগবে, গদি লাগবে, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আল্লাহ লাগবে, আলমারি লাগবে, মানে মেয়ের বাপ মেয়ে জন্ম দিয়ে এত বড় ভুল করেছে, মনে মনে করছে আল্লাহ যদি আমি হিজড়ে হতাম বড় আমার ভালো হতো, এত বড় ভুল আমি করেছি। তো এখন তবু সরকারি অনেকেই কন্যাশ্রী রূপশ্রী বেশ কিছু টাকা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ ভালো এটা, বা অনেক সহযোগিতা, কিন্তু আজ থেকে 10 বছর আগে এটা ছিল না। যাই হোক, এরকম বলতে গেলে কয়েক হাজার ঘটনা বলা যায় যে ইসলাম যেটা সহজ করেছে, আল্লাহ যেটা সহজ করেছে, মোল্লারা সেটা কঠিন করে দিয়েছে। শুনছেন কি বলছি? মোচনমানি দেওয়ার জন্য কি লাগে? একটা ব্লেড, হাজাম বা ডাক্তারের 200 টাকা। আমরা মোচনমানি খরচ করি কত? 20,000 30,000 টাকা। কি ভাই শুনছেন? মানুষ মারা যাওয়ার পরে বাপের নামে একটা কোরআন মাদ্রাসায় কিনে দিলেন, মায়ের নামে একটা কোরআন মাদ্রাসায় কিনে দিলেন, সারা জীবন বাপ মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 50,000 টাকা খরচ করে খানা করে দিলাম, যেদিন খানা হলো সেদিন লোক খেলো, ওই কটা নেকি হয়তো হলো, আর সারা বছর নেকি নাই। 50,000 টাকার একদিনের নেকি ওইটা লাভ, না 200 টাকার কোরআন কিনে মাদ্রাসায় যতদিন পড়বে ছেলেরা ততদিন লাভ? কোনটা লাভ? আমরা এটাই করি, এটা আমরা করি। তাহলে ধর্ম না মানার দুটো কারণ, এক ধর্মটা আমরা বুঝি না, আর 2 নম্বর আমরা কঠিন ভাবে মানুষকে ধর্ম শিখিয়ে দিই। অথচ আল্লাহ পাক তার নবীকে কি বলতে জানেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নারায়ে তাকবীর। সূরা নাহাল 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবী ধর্মের দিকে মানুষকে কিভাবে আনবে, কোরআন শুনিয়ে দিচ্ছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদু মানে ডাকো, এখানে আল্লাহ অর্ডার করছেন নবী তুমি আদেশ দিচ্ছি ডাকো, ইলা সাবিলি আমার রাস্তার দিকে মানুষকে ডাকতে হবে, কোরআনের দিকে, নামাজের দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে ডাকতে হবে। বক্তার বক্তব্যে উদ্দেশ্য থাকবে মানুষ কিভাবে আল্লাহমুখী হবে, মানুষ কিভাবে কোরআনমুখী হবে, মানুষ কি করে ইসলামের দিকে ঝুঁকবে, মানুষ কিভাবে মসজিদের দিকে আসবে, এটা বক্তার উদ্দেশ্য থাকবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীকে শুনিয়ে দিয়েছেন। কি বলছেন? মানুষকে আল্লাহর দিকে ডাকুন, আল্লাহর দিকে মানুষকে ডাকুন। ডাকবেন কিভাবে? ডাকার নিয়মটা কি হবে? কোরআন শোনাচ্ছে বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। 1 নম্বর নিয়ম হলো বিল হিকমাতের সঙ্গে হিকমা ব্যবহার করবে, অর্থাৎ খুব সঠিকভাবে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে জ্ঞানের পরিচয় তুমি দেবে। 2 নম্বর হলো ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর নসিহত করবে, এমন সুন্দরভাবে বক্তব্য করবে যেন জলসা করার পরে পাড়ায় 5টা দাওয়াত বেড়ে যায়, তাই তো নাকি? এরকম এরকম হবে। বক্তার পকেট ভরবে, নামলে হাদিয়া দেবে, আরো 5টা দাওয়াত বাড়বে, সকলে বড় বক্তা বলবে। এরকম বলেছে তো আল্লাহ? হ্যাঁ না বলে না?
এটা বলে নাই, কি বলেছে? ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ দাও, জ্ঞানের কথা বলো, হিকমতের কথা বলো। বক্তব্য করতে এসে জানো আমার আব্বা কি করেছে, মা কি করেছে, দাদা কি করেছে, আমার নানা কি করেছে, অমুক রাজনৈতিক দলের নেতা কি করেছে, অমুক নেত্রী কি করছে, এসব বাজে কথা সমাজে যেন বলো না। আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, এটা যদি বক্তা বলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলে। আমার এই ভাই বক্তব্য করছিলেন ততক্ষণ কোরআন এবং হাদিস থেকে। আমি অনেক বক্তা শুনেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায়, খুব সুন্দর কথা বলছেন, তবে সামনে প্রশংসা করা রাসূল নিষেধ করেছে। সামনে প্রশংসা করা আর পিছনে নিন্দা করা নিষেধ, কিন্তু আমরা এই দুটো করি। আর এই যে ভাই আমার তাকবীর দিচ্ছিলেন আস্তে আস্তে, এটা আমি পছন্দ করি না। কোন বক্তা আসলে তাকবীর দেওয়ার সংস্কৃতি, এটা ইসলাম পছন্দ করে না। বিভিন্ন জায়গায় কি হয় জানেন, এই ভুলগুলো শুধরে নেন। যিনি বক্তা তিনি কথা বলছিলেন, ধরুন ইনিই কথা বলছিলেন কোরআন থেকে হাদিস থেকে, তার মানে আল্লাহর কথা আর রাসূলের কথা বলছিলেন। কোরআন মানে কার কথা? সকলে বলুন, একদম ডাইরেক্ট আল্লাহর কথা, এখানে নবীর কথা নয়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সূরা নাজম 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 2 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার নবী নিজের থেকে মন গড়া কোনো কথা বলে না। নবী নিজের থেকে বলতো না, কিন্তু বাবা আমি আল্লাহ যেটা বলতে বলেছি আমার বিশ্ব নবী সেটাই তিনি বলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন কার বাণী? আল্লাহর। আর হাদিস কার বাণী? নবীর। একটা আল্লাহর কথা, একটা রাসূলের কথা। বক্তা যখন কোরআন থেকে আলোচনা করছে, হাদিস থেকে আলোচনা যখন করছে, দূর থেকে দেখলো প্রধান বক্তা আসছে, তখন কমিটির লোক বলছে হুজুর কি বলছে, হ্যাঁ না বলে না, আচ্ছা তাকবীরটা দেয়া মানে তার একটু পাম দেয়া, তাই তো বাবা, বাংলা কথা পাম দেয়া। তাকবীর যদি আমার না দেয়, বা একটা পীর সাহেব বা মুফতি সাহেব বা একটা বড় হাজী সাহেব, সে বক্তা সাহেব, বক্তা সাহেব, সে আসলে যদি তাকবীর যদি না দেয়া হয়, এটা ইসলাম ধর্মের খুব ক্ষতি হবে। কি রানিং তো কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের কথা আলোচনা হচ্ছে, তাকবীর এটা বিভিন্ন জায়গায় এটা হয়, এটা উচিত না। হ্যাঁ, উনি সম্মানিত মানুষ, স্টেজে এসেছেন, তার সম্মানে যে ভাই আলহামদুলিল্লাহ তিনি এসেছেন, কথা বলবেন, ভালো মানুষ, আলেম মানুষ, স্টেজে আসলে সেই কোথা পুকুরের পাড়ে ওপারে এখন 500 মিটার দূরে, সেখান থেকে দেখতে পেয়ে একদম উনি কি আমাদের হিন্দু ভাইদের মরা লাশ, রাস্তা থেকে গেলে বলো হরি তো বল হরি, হিন্দু ভাইরা করে কি করে না, এটা ভাববেন। কথা হচ্ছে ইসলামের, কথা হচ্ছে কোরআনের, কথা হচ্ছে হাদিসে, কেন হঠাৎ করে তাকবীর দিতে হবে? আর তাকবীর যদি দিতে হয় আল্লাহর নামে তাকবীর দাও। কি ভাই শুনছেন আপনারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হুজুর জিন্দাবাদ, ওই বক্তা সাহেব জিন্দাবাদ, এগুলো বলার মানে হয় না। এগুলো আমি পছন্দ করি না, আল্লাহর রাসূল এটাও পছন্দ করতেন না। হাদিস মিশকাতুল মাসাবি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে আসছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম তারা উঠে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী বললেন খবরদার এরকম আর করো না। সাহাবারা বললেন হুজুর পারস্য মানে বর্তমান ইরান, ইরান দেশ, আগের নাম ছিল পারস্য, ইরান পারস্য এই সমস্ত দেশের লোকেরা তাদের নেতা যখন তাদের সামনে আসে, তারা নেতার সম্মানে উঠে দাঁড়িয়ে সম্মান দেয়। আমরা কি বিশ্ব নবী আসছে উঠে দাঁড়াবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোনোদিন তোমরা এমন ভাবে জীবনে উঠে দাঁড়াবে না। সেদিন থেকে সাহাবায়ে কেরাম কখনো বিশ্ব নবী আসলে তারা উঠে দাঁড়াতো না। সাহাবায়ে কেরামরা বলতেন আমরা জানের চাইতে আমরা সব লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার নয়, পরিপূর্ণ মুমিন নয়। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজের জানমাল বিবি বাচ্চা সবার চাইতে রাসূলকে বেশি না ভালোবাসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনার মনের কাছে যদি বিবির চাই রাসূলের চাইতে বিবির মহব্বতটা বেশি হয়, আপনি মুমিন না, পূর্ণ মুমিন হতে পারেন। নামাজের চাইতে আল্লাহর চাইতে যদি ব্যবসার মহব্বতটা মনের ভিতরে বেশি হয়, আপনি পরিপূর্ণ মুমিন না। সাহাবারা বলছেন আমরা জানের চাইতে বেশি ভালোবাসা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসতাম। তারপরে রাসূল আমাদের দরবারে আসলে, আমাদের মসজিদে আসলে আমরা কখনো উঠে দাঁড়িয়ে থাকতাম না। তার কারণ হলো বিশ্ব নবী এটা কখনো পছন্দ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পছন্দ করতেন না যে তার সম্মানের লোক দাঁড়িয়ে থাকে। আমরা 1.5 কিলোমিটার দূর থেকে একটা লোককে তাকবীর দিয়ে জানাচ্ছি, আনুক ভালো কথা, কিন্তু এখানে একটা রানিং বক্তব্য চলছে, বক্তব্য থামিয়ে তাকবীর দিচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বক্তা যখন মানুষকে ডাকবে কোরআনের দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে, এজন্য মানুষকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার বক্তা যখন মানুষের সামনে ওয়াজ করবে, নসিহত করবে, তার বক্তব্যটার মধ্যে কি থাকবে এটা আল্লাহ বলে দিচ্ছেন। কি বলছেন? আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, নবী তুমি শুনিয়ে দাও, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাদিরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। হে আমার নবী, আমি আপনাকে নিঃসন্দেহে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাদিরা, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য সত্য রাসূল হিসাবে প্রেরণ করেছি। আপনি মানুষের সামনে বাশীর সুসংবাদ দেবেন, বক্তব্যের মধ্যে ওয়াজের মধ্যে সুসংবাদ দেবেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু জান্নাতের সুসংবাদ দিয়ে যাও, শুধু জান্নাতের সুসংবাদ। আর একটা জিনিস করবেন, সেটা কি? ওয়া নাদিরা, আর আপনি মানুষের কাছে ভয় দেখাবে, সতর্ক করবে, সাবধান, এই কাজগুলো করা যাবে না। কিসের সতর্ক করবেন? জাহান্নামের সতর্ক করবেন। তাহলে আল্লাহর নবীকে শোনাচ্ছে, নবী মানুষকে দুটি বিষয় বলো, জান্নাতের আশা আর জাহান্নামের ভয়। জোরে বলেন, জান্নাতের আশা, জাহান্নামের। আমরা যেখানে এসেছি এখানে আমাদের দুনিয়ার কোনো মাকসাদ আছে কি? আমাদের দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আছে? উদ্দেশ্য একটা, জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। কি ভাই এই নিয়েতে এসেছি নাকি? যারা রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা, যাদের জন্য জান্নাত আল্লাহ সাজিয়ে রেখেছে, কিন্তু এখনো জান্নাত দেখায়নি চোখে। জান্নাত সাজিয়ে রেখেছে, ওটা চোখে দেখায়নি। কারণ কোন গুরুত্বপূর্ণ জিনিস যদি মানুষ আগে থেকে চোখে দেখে নেয়, তার প্রতি তার ভালোবাসা থাকে না, মহব্বত থাকে না, প্রেম থাকে না, তার সম্মান থাকে না। এখানে জলসা, আর আমি যদি সকাল থেকে এসে পাড়ায় পাড়ায় ঘুরি, চার দোকানে ঘুরি, ওখানে ঘুরি, এই সেমালটা ঘুরছিল না একটু আগে, কি বলবেন কি? এজন্য আলেম ওলামাদের অনেক সময় লুকিয়ে থাকতে হয়। খোলা জায়গায় চা খাওয়া, যেখানে সেখানে, মানে রাস্তা মোড়ে, এগুলো ওলামাদের সম্মান নয়। অনেক ইমাম সাহেব নিজের সম্মান নিজে নষ্ট করে। নামাজ পড়ে মুসল্লিদের চল চা খেতে যায়, চা খাচ্ছে, চারটে মুসল্লি বিড়ি খাচ্ছে, ওদের সামনে বসে বসে গল্প করছে, দাঁত কাটছে, তো তার কথা শুনবে কি? আলেমের সম্মান সামাজিক সব কাজে। আলেম ছুটে গিয়ে বাড়িতে মুরগি জবাই হচ্ছে, হুজুর ডেকে। আচ্ছা, ইমাম সাহেবের মুরগি জবাইয়ের কাজ? হ্যাঁ, ইমামের কাজ মুরগি জবাই করা? কোন ইমাম সাহেবের দিয়ে মুরগি জবাই করাবেন না। বলিস তাহলে কে করবে? আপনি এসে করবেন? আমি করবো? আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার জানেন না? কি গো, বিসমিল্লাহ আল্লাহু আকবার জানে না, এটা মুসলমান পৃথিবীতে আছে কি? আর যদি কোনো মুসলমান বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার জানি না, আর মানে ও মুসলমান না। ওর মুসলমান আছে কিনা আমার সন্দেহ আছে, তাহলে ভালো করে দেখতে হবে, চেক করতে হবে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার জানে। একটা মুসলমান বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে খাওয়া হালাল না হারাম? ও গরু, ছাগল, দুম্বা, উট, বকরি, মুরগি, হাঁস যাই জবাই করুক, একটাই দোয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এছাড়া তো কোনো দোয়া নেই। অনেক লোক মনে করে, মনে হয় ইমাম সাহেবরা মনে হয় কোরআন শরীফ খতম করে জবাই করে, ইয়াসিন পড়ে জবাই করে। না ভাই, জাদু না, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন একটা মুরগি, ইমাম সাহেবকে ডেকে এনেছেন, এটা যেন না হয়। ইমাম আলেমদের মর্যাদা কাজ অনেক বেশি। তাহলে আল্লাহর নবীকে শেখাচ্ছেন, নবী তুমি যখন বক্তব্য করবে কি বলবে? বিল হাক্কি বাশীরা ওয়া নাদিরা, তুমি জান্নাতের সুসংবাদ দাও আর জাহান্নামের
সতর্ক করো, জাহান্নাম সম্পর্কে সতর্ক করো। যারা ইমানদার মুমিন ব্যক্তি তারা এই দুটো কারণে রাত্রেবেলা জেগে ওঠে। কটা কারণে? দুটি কারণে। আপনি যদি জানেন যে কাল ভোর 4টের সময় উঠে আপনার এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, সেখানে গেলে আপনার 1 লাখ টাকা ইনকাম হবে, ভোর 4টে উঠতে হবে, উঠবেন না? উঠবেন না? বলুন, 4টে উঠবেন না 1 ঘন্টা আগে উঠবেন? 1 ঘন্টা আগে। খালি কটা সবে 3টে না, বাজবে না যদি না উঠতে পারি, বারবার ঠেলে উঠবে, ফোনে অ্যালার্ম দেবে, বারবার উস পাস করবে, কখন 4টে বাজবে, কখন কাজে যাব। কিন্তু যারা ইমানদার মুমিন ব্যক্তি তাদের জন্য আল্লাহ জান্নাত আগে থেকে মজুদ করে রেখেছেন, আর তারা কিন্তু সারা রাত ঘুমায় না।